আসসালামু আলাইকুম ব্রান, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। সো প্রথমত তোমরা যারা যারা ক্লাসটাতে জয়েন হয়েছো, ঠিক আছে, খুব দ্রুত লাইভটাতে জয়েন হয়ে যাও, ঠিক আছে, এবং লাইভটা শেয়ার করো। অ্যান্ড আমার কথা সব কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সেটা একটু আমাকে জানাও, ঠিক আছে। আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কনফার্ম করো। আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু কনফার্ম করো আমাকে, হ্যাঁ। আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কনফার্ম করো। রাহেল রানা হলাদার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহতাব আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ। মোহাম্মদ মানিক বলছো, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। মোস্ট উর্মিলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। ফায়েজ, জি ভাই, জি ভাই, সব ক্লিয়ার। ওকে ওকে, এবং কে কোন পলিটেকনিক থেকে আসো সেটাও আমাকে কনফার্ম করো। ওকে, অ্যান্ড অ্যান্ড অবশ্যই লাইভটা সবাই শেয়ার করো, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো। লাইভটা শেয়ার করো সবাই খুব দ্রুত। যেহেতু আপু এফপিআই ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট মেবি তোমার। আসসালামু আলাইকুম স্যার তানভীর। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ঈদ ভাই আলহামদুলিল্লাহ। রকনুজ্জামান রহিম, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ডি মুস্তাক, রকনুজ্জামান রহিম। আরপিআই রাজশাহী আছে, অ্যান্ড সাথে সাথে তোমার রংপুরও আছে। কোনটা তোমার? সবাই কুইকলি জয়েন হয়ে যাও। আমরা কিন্তু আজকে যে টপিকটা করব, ঠিক আছে, বা যে বইটা করব সেটা হচ্ছে আমাদের হাইড্রোলিক্স, ঠিক আছে, এবং যে বইটাকে মূলত মোস্টলি সবাই ভয় পায় আর কি। সো কোনো সমস্যা নেই, আমরা আজকে একদম বেসিক থেকে জানবো। অ্যান্ড তোমাদেরকে বলে রাখি যে এই বইয়ের মোটামুটি প্রথম কয়েকটা অধ্যায় হচ্ছে তোমার টোটালি বেসিক। সো বেসিক যদি তুমি না শিখো, কারণ প্রথম কয়েকটা অধ্যায় যদি তুমি বাদ দাও, তাহলে কিন্তু পরের অধ্যায়গুলো তোমার দ্বারা কিন্তু করা পসিবল হবে না। তার মানে বুঝতেই পারছো, তোমার বেসিক জানা প্রথমত খুবই জরুরি। এখানে তুমি বেসিক জানবা না তো এখানে তুমি কি বলে অনুধাবনও করতে পারবা না তুমি, ঠিক আছে, উপলব্ধি করতে পারবা না যে তোমাকে কিভাবে ম্যাথ ট্যাথগুলো সলভ করতে হবে না করতে হবে, এইসব কিছু তুমি উপলব্ধি করতে পারবা না। ওকে, সো কুইকলি সবাই জয়েন হও। অ্যান্ড দেন আমি কিন্তু তোমাদের বলছিলাম, ঠিক আছে, যে আমাদের সিভিল পঞ্চম সেমিস্টার কোর্সে মোটামুটি কিন্তু অলরেডি 70 জনের মতো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। সো আর মাত্র 30 জন স্টুডেন্ট আমাদের কাছ থেকে টি শার্ট পাবে, ঠিক আছে, গিফট হিসেবে পাবে কিন্তু। অ্যান্ড অনেকেই এই বিষয়টা এখনো তোমরা কোশ্চেন করে থাকো, সেটা হচ্ছে কি যে টি শার্ট ভাই, আমি কি টি শার্ট ছাড়া কোর্সটা নিতে পারি না? না ভাই, টি শার্ট হচ্ছে একটা গিফট হিসেবে জাস্ট দিচ্ছি আমি, ঠিক আছে। তোমাদের কোর্স ফি হচ্ছে 1200 টাকা। তো সেখানে ওটা টোটালি তোমার কোর্স ফি, ওখানে তোমার টি শার্টের আমি করতেছি না। তার মানে টি শার্ট যেটা আছে সেটা আমি তোমাদের গিফট হিসেবে দিচ্ছি, ঠিক আছে, পার্সোনালি গিফট হিসেবে ওটা আমি দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, কারা কারা একটু শেয়ার করছো সেটা একটু আমাকে জানাও তো, ঠিক আছে। শেয়ার করছো কে কে সেটা একটু আমাকে জানাও। একটু কনফার্ম করো সবাই। এখানে মোটামুটি তোমরা 30 জনের মতো উপস্থিত আসো, ঠিক আছে। 30 জন যদি তোমরা একটা একটা করে শেয়ার করো, ঠিক আছে, তাহলে কিন্তু দেখো অলরেডি 30টা শেয়ার হয়ে যাচ্ছে। এবং 30টা শেয়ারের মাধ্যমে কিন্তু তোমার ফ্রেন্ডরা, অনেকগুলো ফ্রেন্ড এখানে জয়েন হতে পারবে এবং এই ফ্রি ক্লাসটা করতে পারবে। ওকে,
এবং তারাও কিন্তু জানতে পারবে যে আসলে আমরা এখানে কীরকম ক্লাস করাই না করে, ঠিক আছে, এই বিষয়গুলো জানতে পারবে তারাও। মাহাতাব লিখছো আমি করছি, ফারদিন নূপুর আপনি লিখছো আপনি টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট। দেন আমি যে বিষয়টা তোমাদের জিজ্ঞেস করলাম যে কারা কারা তোমরা শেয়ার করছো, ঠিক আছে, এটা একটু কুইকলি জানাও। অ্যান্ড আমি কিন্তু তোমাদের খুব দ্রুত তোমাদের ক্লাস স্টার্ট করতে চাচ্ছি। সো ততক্ষণে তোমরা শেয়ার করো, আমি একটু তোমাদের আজকে টপিকগুলো লিখে ফেলি। ওকে, কি কি টপিক তোমাদের আজকে থাকবে। সো লেটস সি। অধ্যায় 1 করবো আমরা। অধ্যায় 1, এখানে আজকে আমাদের যে টপিকগুলো থাকবে, টপিকস, ঠিক আছে, সেই টপিকসগুলো লিখে ফেলি। নাম্বার 1 টপিকস হচ্ছে আমাদের প্রবাহী কি, তারপরে আসলো আমাদের প্রবাহী ও প্রবাহী বল বিজ্ঞান বা প্রবাহীর বল বিজ্ঞান, ঠিক আছে, প্রবাহী এবং প্রবাহীর বল বিজ্ঞান নিয়ে প্রথমত আমরা একটু আলোচনা করব, ঠিক আছে, এটা হলো আমাদের প্রথম টপিক। দেন দ্বিতীয়ত হচ্ছে আমাদের কি, দ্বিতীয়ত আসবে বিভিন্ন ধরনের কিছু সংজ্ঞা, ঠিক আছে, কিছু সংজ্ঞা, ঠিক আছে, কিছু সংজ্ঞা দেখবো আমরা। দেন তৃতীয়ত আসলো আমাদের, তৃতীয়ত কি আছে, তৃতীয়ত হচ্ছে ভাই তোমার ম্যাথ পার্ট, ঠিক আছে, ম্যাথ পার্ট, এবং ম্যাথ পার্টের মাঝে এখানে আসবে তোমার টাইপ 1টা, জাস্ট টাইপ 1 ম্যাথ আমরা এখানে করব। দেন এরপরে 4 নাম্বার করব আমরা প্রমাণ। কার প্রমাণ? H ইকুয়াল 4t cos আলফা বাই ওমেগা ডি, 4t cos আলফা বাই ওমেগা ডি, ঠিক আছে, এই কয়েকটা আমরা জিনিস আজকে করব এবং এটা আমাদের আজকের ক্লাসের, ঠিক আছে, টপিক। এবং এখানেই জাস্ট তোমাদের প্রথম অধ্যায় শেষ এমনটা না, এরপরে আরও অনেকগুলো আছে, ঠিক আছে, এগুলো জাস্ট একটা পার্ট, এই অধ্যায়ের একটা পার্ট। দেন আরও অনেক কিন্তু টপিক আছে এখানে। মোহাম্মদ মানিক বলছো করছি ভাইয়া। দেন বাদ বাকিরা কই রে? বাদ বাকিরা তোমাদের শেয়ার করার কোনো খোঁজ নাই। অনিকুজ্জামান অনিক লিখছো কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট। আচ্ছা, আমি যে বিষয়টা বললাম তোমরা, ঠিক আছে, উইকলি সবাই শেয়ার করো। আচ্ছা, শেয়ার করতে তোমাদের এত কার্পণ্যতা কেন? তুমি শেয়ার করবা, ঠিক আছে, শেয়ার করলা, করার পর তুমি তার মানে যখন লাইভ চলতেছে তখন শেয়ার করো। দেন তারপরে তোমার মনে করো 2-3 ঘন্টা যাক, তারপরে তুমি না হয় শেয়ার রিমুভ করে দিলা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাট কথা হচ্ছে তুমি যে সময়টা ক্লাস করতেছো ওই সময়টা যাতে সবাই জানতে পারে, যে সময়টা লাইভ হচ্ছে সেই সময়টা যেন সবাই জানতে পারে, এই বিষয়টা জানা খুবই জরুরি। সো এই জন্য হলেও কি তোমাদের শেয়ার করা দরকার, এবং পরবর্তীতে তুমি রিমুভ করে দাও, কোনো সমস্যা নেই, বললাম না আমি, পরবর্তীতে রিমুভ করে দাও। ফার্স্ট অবধি আজকে ফার্স্ট অধ্যায় শেষ করবেন না ভাই। ফার্স্ট অধ্যায় তোমাদের এত তেমনি তাড়াতাড়ি শেষ করা তেমনি বেসিক শো পসিবল না, ঠিক আছে। তো আমি যে শেষ করতে চাই ইজিলি করতে পারবো, তবে তোমাদের 2.5 থেকে 3 ঘন্টার মতো ক্লাসটা যাবে, ঠিক আছে, কারণ বেসিক শো আমি করাবো তোমাদের। আচ্ছা, জাস্ট আ মোমেন্ট। Just a moment. Okay. And paste here. ওকে, তোমাদের তার নিয়ে কি আর বলবো, ঠিক আছে।
তোমাদের প্রতিদিন মনে করো শেয়ার করার কথা বলা হয়ে থাকে, বাট তবুও তোমরা জানি না তোমাদের মানসিকতাটা কিরকম, যে তার নিয়ে তোমরা ভাবো যে হয়তো শেয়ার করতেছি ভাইয়ের লাভ করে দিচ্ছি, ঠিক আছে। তোমাদের লাভ কি, ঠিক আছে, এই বিষয়টা হয়তো ভাবো। তোমাদের এই মানসিকতাটাকে একটু বদলাও, ঠিক আছে। ঠিক আছে, সো আমরা আজকে এই টপিকগুলো করব টোটালি A to Z বেসিক সহ আমি এখানে দিচ্ছি, যে প্রথমত আমরা প্রবাহী এবং প্রবাহের বল বিজ্ঞান বিষয়টা কি সেটা দেখবো, দেন তারপরে কিছু সংজ্ঞা। ওকে, সো এই বইটার নাম হচ্ছে আমাদের হাইড্রোলিক্স। ওকে, সো আমরা প্রথমেই যেটা বললাম প্রবাহী, প্রবাহীটা কি, প্রবাহীটা কি? তো ভাই সিম্পলি প্রবাহী হচ্ছে আমাদের যে সকল পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারে, ঠিক আছে, এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারে। যেমন আমি তরলের কথা যদি বলি, আমি যদি পানি এক জায়গা থেকে ফেলে দিই, ঠিক আছে, তো কি হবে, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় আস্তে আস্তে স্থানান্তর হবে। তারপরে বায়বীয় পদার্থের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেম ব্যাপারটা। আমি যদি মনে করো বায়বীয় পদার্থ যদি মনে করো এক জায়গা থেকে নিলাম, নেওয়ার পর, বাট যদি কিন্তু দেখা যায় না, বাট যদি নেওয়ার পর আমরা ঢেলে দেই, তাহলে কি হবে, সেটা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হবে। তার মানে কি, যে সকল পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় সেটাই হচ্ছে আমার প্রবাহিত, ঠিক আছে। তাহলে সংজ্ঞাটা কি হচ্ছে এখানে, যে সকল পদার্থ এক স্থান হতে অন্য স্থানে প্রবাহিত হয় তাই হচ্ছে কি আমার ভাই প্রবাহী। এখন প্রবাহী কয়টা আছে, প্রবাহী কয় ধরনের আছে, দুই ধরনের, একটা হচ্ছে তরল আর একটা বললাম বায়বীয়, ঠিক আছে। তরল আর বায়বীয়, ঠিক আছে, দুই প্রকার, যথা নাম্বার 1 হচ্ছে আমাদের তরল অ্যান্ড নাম্বার 2 হচ্ছে বায়বীয়। ওকে, সো এই দুই প্রকার প্রবাহী আমাদের রয়েছে। ওকে, সো প্রবাহী বিষয়টা গেল এটা। দেন এরপর আসলে আমাদের বলছে কি, যে প্রবাহীর বল বিজ্ঞানটা কি, এরপর বলছে আমাদের প্রবাহীর বল বিজ্ঞান। কার বল বিজ্ঞান? প্রবাহীর। তার মানে এখানে কি প্রবাহীটা থাকবে, আর প্রবাহী মানে কি তরল, অথবা এখানে আমাদের আছে কি বায়বীয়, তরল অথবা বায়বীয়। ওকে, তরল অথবা বায়বীয় সেটা বলো। সো এইটাকে আমরা কিন্তু ইংলিশ নামটাও আমাদের জানা দরকার, ঠিক আছে, ইংলিশে এটার নাম কি সেটা আমাদের জানা দরকার। তো প্রবাহের বল বিজ্ঞান মানে হচ্ছে তোমার ফ্লুইড মেকানিক্স, ঠিক আছে, ফ্লুইড মেকানিক্স অ্যান্ড তোমরা দেখবা যে যারা তোমাদের কি বলে এটা মেকানিক্যাল মেবি, ঠিক আছে, মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল আছে, ঠিক আছে, মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল, তাদের মেকানিক্যাল অ্যান্ড পাওয়ার, তারা মূলত চতুর্থ সেমিস্টার থাকে যখন, ঠিক আছে, চতুর্থ নাকি ষষ্ঠ আমার ঠিক মনে পড়তেছে না, ষষ্ঠ মেবি, চতুর্থে আসে ওদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, তার মানে ষষ্ঠে ওদের একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স, ঠিক আছে। তার মানে ওরা পড়ে কি ফ্লুইড মেকানিক্স, যেটা তোমরা পড়ো কি, বা আমরা সিভিলরা পড়ি কি পঞ্চমেই কিন্তু আমরা অলরেডি হাইড্রোলিক সাবজেক্টটা পড়তেছি, বাট ওরা ষষ্ঠে গিয়ে কি পড়বে, ফ্লুইড মেকানিক্সটা পড়বে। এবং এই ফ্লুইড মেকানিক্স হাইড্রোলিক্স দুইটাই সেম, ঠিক আছে, দুইটাই সেম। তার মানে হাইড্রোলিক্স হচ্ছে ফ্লুইড মেকানিক্সের একটা জাস্ট সাবজেক্ট বা একটা অংশ বিশিষ্ট, ঠিক আছে। ওকে, সো এই ফ্লুইড মেকানিক্সের কোন অংশটা হচ্ছে হাইড্রোলিক্স সেটা আমরা এখনই বলবো, কোনো সমস্যা নেই। সো প্রথমত প্রবাহের বল বিজ্ঞানটা কি, তো সিম্পলভাবে আমরা আলোচনা করবো, ঠিক আছে। তো সিম্পলভাবে আমরা বলতে পারি এরকম, যে প্রবাহের বল বিজ্ঞান হচ্ছে কি, যেহেতু প্রবাহী মানে কি তরল এবং বায়বীয়, তার মানে কি ইঞ্জিনিয়ারিং এর যে শাখায় মূলত বা যে বিজ্ঞানে মূলত তোমার এই প্রবাহী মানে কি তরল অথবা বায়বীয় পদার্থের কি তোমার বিভিন্ন বৈশিষ্ট্য বা ধর্ম নিয়ে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে তোমার ভাই কি প্রবাহীর বল বিজ্ঞান, ঠিক আছে। যেখানে কি ইঞ্জিনিয়ারিং এর যে শাখায় মূলত প্রবাহী নিয়ে সিম্পলি আলোচনা করা হয়, সেটাই হচ্ছে আমার প্রবাহীর বল বিজ্ঞান। ওকে, সো এটা গেল আমাদের প্রবাহের বল বিজ্ঞান, এটা সংজ্ঞাটা। এবং প্রবাহের বল বিজ্ঞানীতে কি কি নিয়ে আলোচনা হচ্ছে, তরল আর বায়বীয়, ঠিক আছে। তো এই তরল আর বায়বীয় দুইটা নিয়ে কিন্তু এই আমাদের প্রবাহের বল বিজ্ঞানে আলোচনা হচ্ছে, বাট যখন তোমার আলোচনাটা স্পেসিফিকভাবে তরল নিয়ে হবে, তখনই সেটাকে আমার বলা হয় হাইড্রোলিক্স, ঠিক আছে, হাইড্রোলিক্স, ঠিক আছে। তার মানে হাইড্রোলিক্সে আমাদের জাস্ট কি থাকবে,
তরল নিয়ে আলোচনা থাকবে, ঠিক আছে? তার মানে বায়বীয় পদার্থ নিয়ে আমরা এখানে আলোচনা করব না। ওকে, তো তাহলে এখানে আমাদের হাইড্রোলিক্স মানে কি, যে এখানে আমাদের তরল প্রবাহী নিয়ে আলোচনা হবে। ওকে, এই বিষয়টা মাথায় ঢোকায় না প্রথমত। ওকে, তাহলে এটা গেল আমাদের সিম্পলি বেসিক, ঠিক আছে? তার মানে 1 নম্বরে। ওকে, দেন এরপরে আমরা দেখবো তোমাদের এই যে 2 নম্বর টপিকটা, কিছু সংজ্ঞার মাঝে কি কি আসে না আসে এগুলো আমরা একটু এখানে আলোচনা করব। ওকে, সো তোমরা চাইলে এই মুহূর্তে, ঠিক আছে, এই মুহূর্তে তোমরা চাইলে তোমাদের যে প্রযুক্তি বইটা আছে সেটাও তোমরা খুলে দেখতে পারো। আমি কিন্তু এই প্রযুক্তি বই অ্যান্ড তোমাদের এই যে হাইড্রোলিক্স বইটা আছে, একাডেমিক বই, এই দুটা বই সমন্বয় করে কিন্তু আমি তোমাদের নোটগুলো করতেছি। ওকে, এবং ক্লাসগুলো মূলত আমি এই দুটার সমন্বয় করে করতেছি। ওকে, সো তার মানে তোমরা বুঝতে পারছো যে আমরা এক ঢিলে বলা যায় 2 পাখি মারা। ওকে, এক ঢিলে 2 পাখি মারা হচ্ছে, এরকম ব্যাপারটা। ওকে, সো এটা আমরা তাহলে এখন মিশাই দেই। সো এখন আমরা পরেরটা দেখবো, সেটা হচ্ছে কি আমাদের, অবশ্যই এগুলো কিন্তু মাথায় রাখবা অ্যান্ড নোট করে রাখবা। সো এরপর হচ্ছে আমাদের কিছু সংজ্ঞা। তো কিছু সংজ্ঞার মাঝে প্রথমেই আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ঘনত্বটা কি আসলে ভাই, যেটার ইংলিশ হচ্ছে ডেনসিটি। ওকে, ইংলিশটা করেও আমাদের জেনে রাখা উচিত। তো ঘনত্ব কি আমরা সংজ্ঞা লিখি, দেন তারপরে বুঝি, ঠিক আছে? ঘনত্বটা হচ্ছে মূলত নির্দিষ্ট তাপমাত্রায় ও চাপে একক ভরের, ঠিক আছে, সরি, একক আয়তনের, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে একক আয়তনের কোনো তরল পদার্থের ভরকে আমার ঘনত্ব বলে, ঠিক আছে? ঘনত্ব বলে। কি বলছি একটু মনোযোগ দিয়ে দেখো, কি বলছি? নির্দিষ্ট তাপমাত্রায় ও চাপে, তার মানে নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপ যেটা, সেটা আমাদের কি থাকবে, নির্দিষ্ট থাকবে। ওকে, দেন তাহলে কি, যে একক আয়তনে, ওই নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে একক আয়তনের কোনো তরল পদার্থের ভরকে, একক আয়তনের কোনো তরল পদার্থের ভরকে আমার কি বলা হয় থাকে, ঘনত্ব বলা হয়ে থাকে। ওকে, সো এই সংজ্ঞাটা টোটালি মুখস্থ করে রাখবা। ওকে, তাহলে এখন এটাকে প্রকাশ করা যেন কি, যারা আমরা কিন্তু অলরেডি মনে হয় তোমার 19-এ পড়ে এসেছি, ঘনত্বকে আমার প্রকাশ করা হয়ে থাকে রো দ্বারা। এটা কি, রো, এই নামটা তো মনে আছে সবার মেবি। ওকে, এটার নাম হচ্ছে রো। ওকে, এটার নাম রো। তো এখন আমরা যদি এখানে নোট লিখবো এখন, ঠিক আছে, আমরা সংজ্ঞা লিখলাম, দেন এটাকে কি দ্বারা প্রকাশ করা হয় সেটা দেখলাম, এন্ড এখানে কিছু আমাদের নোট জানা লাগবে। সেই নোটগুলো কি কি সেটা আমরা লিখি। ফার্স্ট অফ অল নোট যেটা আছে সেটা হচ্ছে যে বিষয়টা মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে কি, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওকে, পানির যে ঘনত্ব সেটা হয়ে থাকে সবচেয়ে বেশি, পানির ঘনত্ব সবচেয়ে বেশি হয়ে থাকে, এবং এর মান হয়ে থাকে আমার কত, এখানে কয়েকটা মান আছে, ঠিক আছে? এই মানগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। প্রথমত আসলে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব লিখে নাও। হ্যাঁ, ভালোভাবে লিখে নাও। প্রথমত কি আসলো, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে আমাদের কি, পানির কি ঘনত্বের মান। দেন এরপরে কি আছে, এরপর আছে ভাই তোমার 1000 কেজি পার ঘনমিটার কিউব। দেন এরপর আছে আমাদের 62.5 লিটার, ঠিক আছে, লিটার পার ফিট কিউব। এই কয়েকটা তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, মুখস্থ রাখতে হবে। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি হয়ে থাকে এবং এর মান হয়ে থাকে এইগুলো, এবং এইগুলো মূলত কাজে লাগবে কোথায়, যখন তোমরা ম্যাথ করতে যাবা। ওকে, এছাড়াও মূলত তোমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, দেন 2 নম্বর আমি লিখে দিই, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে একক কনভার্টারের ক্ষেত্রে যে বিষয়গুলো মুখস্থ রাখতে হবে সেগুলো আমি এখানে লিখে দিব। যেমন তোমাদের আসছে যে 1 মিটার কিউব সমান কত হয় ভাই, 1000 লিটার। তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে হয়তোবা মিটার কিউবে দেওয়া আছে, যখন এটাকে লিটারে কনভার্ট করবা, বাট তুমি জানো না যে 1 মিটার কিউব ইকুয়াল 1000 লিটার হয়, তখন কি তুমি পারবা, কনভার্ট করতে পারবা না? এই কারণে এগুলো আমাদের জানতে হবে। এইটা একটা। দেন এরপরে আছে কি ভাই, এরপরে আছে আমাদের 1
লিটার সমান হচ্ছে ভাই তোমার, এখানে আসলো 1 লিটার সমান হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। এরপরে ভাই আসলো তোমার 1 কি আছে, 1 গ্রাম ইকুয়াল হচ্ছে তোমার 981 ডাইন, অ্যান্ড দেন 1 কেজি ইকুয়াল হচ্ছে ভাই তোমার 9.81 কিলো নিউটন, ঠিক আছে, সরি নিউটন। 1 কেজি ইকুয়াল 9.81 নিউটন। ওকে, সো এগুলো টোটালি মুখস্থ রাখতে হবে তোমাদের, তুলে নাও। এটা তুলে নাও, অ্যান্ড তুলে নেওয়া হয়ে গেলো, আমাকে জানাও। হ্যাঁ, আচ্ছা কি বলছো? ইরফান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। সজীব সরকার, তারপরে রিয়াজ মাহমুদ, পরের সপ্তাহ থেকে ক্লাস করব, পরের সপ্তাহ থেকে ক্লাস করব, পরের সপ্তাহ থেকে ক্লাস করবে, পিছিয়ে পড়বে, এই সপ্তাহ থেকে ক্লাস শুরু করো। হ্যাঁ দুরাস, ঠিক বলছো। দেখো রিয়াজ, ঠিক আছে, আমরা কিন্তু ওই যে বলি না যে কাল শুরু করব, ঠিক আছে, ওই ব্যাপারটাও তোমার ক্ষেত্রে হচ্ছে কিন্তু, ঠিক আছে। সো এই বিষয়টাকে ওভারকাম করে আসো যত তাড়াতাড়ি সম্ভব। ওকে, কাল কিন্তু আর কখনো আসে না। এই বিষয়টা মাথায় রাখো, কাল কিন্তু সহজে আসে না, তাই কালের আশায় থাকিও না, আজই শুরু করে দাও, ঠিক আছে। ভাইয়া বই তো নাই যেহেতু, কেন রে, বই কিনে নাও। ইয়াসিন আহমেদ, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, ঠিক আছে। বই যারা যারা নেও নাই তারা খুব দ্রুত বই নিয়ে নাও, অ্যান্ড ঠিক আছে। অ্যান্ড আরেকটা বিষয় কি, আমার এখানে যারা যারা কোর্সে আসো, ঠিক আছে, আমি তাদেরকে সাজেস্ট করবো যে তোমার টেকনিক্যাল বইটা নাও, জাস্ট যাতে আমার সাথে একটু মিলে, ঠিক আছে। অ্যান্ড তুমি যদি চাও যে না ভাই আমি টেকনিক্যাল বই নিবো না, আপনি কি করেন তো আমার কোনো জোর জবরদস্তি নাই ভাই, ঠিক আছে, তুমি হকেই নাও, কোনো সমস্যা নেই, কারণ আমি টাইপ আকারে তোমার শেখাই। তবে আমি এখানে যখন ক্লাস করাবো, ঠিক আছে, তখন স্পেসিফিকভাবে যখন আমি কিছু দাগাই দিব, ঠিক আছে, তখন কিন্তু টেকনিক্যালটার সাথেই তার নিয়ে দাগাই দিব বলা যায়, কারণ আমাকে যে কোনো একটা ফলো করে মূলত তোমাদের পড়াইতে হবে, ঠিক আছে, হয় হক নয়তো টেকনিক্যাল, ঠিক আছে। অ্যান্ড আমি মূলত তোমার এখানে টেকনিক্যালটাই মূলত অনেক দিন থেকে গবেষণা করতেছি, বা টেকনিক্যাল নিয়ে মূলত আছে, এই কারণে আমি তোমাদের টেকনিক্যালি পড়াই, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে তোমার, আমি যে মূলত টেকনিক্যালের, তোমরা কিন্তু অনেকে জানো, ঠিক আছে, তোমরা কিন্তু ম্যাক্সিমামই জানো যে আমি মূলত টেকনিক্যালের প্রকাশনীর সাথে মোটামুটি জড়িত আছি। ওকে, তার মানে এটা নয় যে মূলত আমি টেকনিক্যাল প্রকাশনী বিক্রি করবো জন্য তোমাদের কাছে, এই জন্য মূলত আমি এটা পড়াচ্ছি, এটা না। আসলে আমার টেকনিক্যাল প্রকাশনী পড়তে ভালো লাগে, ঠিক আছে, পার্সোনালি আমার কাছে ভালো লাগে, এই কারণে আমি এটা পড়ি। ওকে ওকে, সো এটা হচ্ছে টপিক। সো তোলা হয়ে গেছে, তোলা ডান, গুড। নোট করে পড়লে তো হবে ভাইয়া? হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই ভাইয়া, আমাদের এখানে টেকনিক্যালের বই পাওয়া যায় না। আমি মূলত তোমরা হয়তো বা জানো যে আমি কিন্তু তোমাদের টেকনিক্যাল প্রকাশনীর বই, ঠিক আছে, আমার কাছ থেকে যে কোনো ডিপার্টমেন্টের যে কোনো সেমিস্টারের বই তোমরা পেয়ে যাবা। তোমাদের এই যে টেকনিক্যাল প্রকাশনীর বই কিনলে কত টাকা লাগবে ভাইয়া? তোমাদের টেকনিক্যাল প্রকাশনীর বই হচ্ছে মূলত 1310 টাকা, ঠিক আছে, টোটাল সেট হচ্ছে মাত্র 1310 টাকা। আগে বেশি ছিল, এখন কমছে। অ্যান্ড আমি একটা বিষয় রাখছি কি, যে যারা যারা মূলত আমার কোর্সে ভর্তি হয়েছে, যারা স্টুডেন্টরা, তাদের জন্য যে মোটামুটি ডেলিভারি চার্জ লাগে, ঠিক আছে, 130 টাকা। ওকে, এই ডেলিভারি চার্জটা আমি তাদের জন্য ফ্রি রাখতেছি। যারা কোর্সে ভর্তি হয়েছে তাদের জন্য আমি এই 130 টাকা ফ্রি রাখতেছি, তার মানে ডেলিভারি চার্জ নিচ্ছি না, টোটালি জাস্ট যে বইয়ের দামটা যেটা আছে ওইটাই আমি নিচ্ছি। ওকে, স্ট্রাকচার মেকানিক্স খুব দুর্বল, থার্ড সেমিস্টার ক্লাস করার সুযোগ দিবেন? হ্যাঁ অবশ্যই ভাইয়া, আপনার কাছে পাবো ভাইয়া বুক? হ্যাঁ অবশ্যই আমার কাছে পাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি যদি চাও আমি দিতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যে কোনো, বললাম না, টেকনিক্যাল প্রকাশনীর যে কোনো বই তুমি আমার কাছ থেকে পেয়ে যাবা। ওকে, সো এটা তাহলে মিশিয়ে দেই, এটা গেল আমাদের ঘনত্ব। দেন এরপরে যে বিষয়টা আছে, আমি নিচের এই বিষয়টা রাখলাম,
কেননা এটা আমাদের পরের টপিকটার সাথেও মিলে যাবে। সেটা হচ্ছে কি, আচ্ছা আরেকটা, এটা তুমি সে নিয়ে নিবে, আপেক্ষিক ওজন বা যেটাকে আমার বলা হয় আপেক্ষিক ঘনত্ব, আপেক্ষিক ওজন বা আপেক্ষিক ঘনত্ব। ওকে, আপেক্ষিক মানে কিন্তু তোমার ইংলিশে বলা হয় স্পেসিফিক, ঠিক আছে, স্পেসিফিক, স্পেসিফিক, ঠিক আছে। ওজন, ওজন মানে কি ওয়েট, ঠিক আছে। আপেক্ষিক ওজন বা আপেক্ষিক ঘনত্ব বা স্পেসিফিক ডেনসিটি। তো এটার সংজ্ঞাটা কি হবে, ঠিক সেম আগেরটাই, জাস্ট এখানে মাথায় রাখবা যে কোনো তরলে, ঠিক আছে, একক আয়তনের কোনো তরলের, একক আয়তনের কোন একটা তরলের ওজনকে, ঠিক আছে, একক আয়তনের কোন একটা তরলের ওজনকে মূলত আমার কি বলা হয়, আপেক্ষিক ওজন বা আপেক্ষিক ঘনত্ব বলা হয়ে থাকে। কি বলছি দেখো, একটু আগে যে বিষয়টা ছিল বা ঘনত্বর ক্ষেত্রে সিম্পলি সেটা আমরা কি ছিল, যে একক আয়তনের কোন তরলের কি ছিল, আমাদের ভরকে আমার ঘনত্ব বলা হয়। আর এখানে কি বলা হয়েছে, একক আয়তনের কোন তরলের ওজনকে মূলত আমার কি বলা হয়ে থাকে, আপেক্ষিক ওজন বা ঘনত্ব বলা হয়ে থাকে। ওকে ওকে, সো এটার আমাদের প্রকাশ করা হয়, এটাকে মনে রাখবো এভাবে যে তোমার এই যে ঘনত্বের ক্ষেত্রে জাস্ট ভর আসে আর এখানে কি আসবে, ওজন আসবে, এতটুকুই। ওকে, দেন এটাকে প্রকাশ করা হয় মূলত আমার ওমেগা দ্বারা। কি দ্বারা ভাই, ওমেগা দ্বারা। এবং এটার সূত্র আছে একটা, এবং কোশ্চেনে কিন্তু চায় যে আপেক্ষিক ওজন বা আপেক্ষিক ঘনত্ব বের করো, আপেক্ষিক ওজন বা আপেক্ষিক ঘনত্ব বের করো। সো তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। আপেক্ষিক ওজনের সূত্র হচ্ছে, আপেক্ষিক ওজন ইকুয়াল হচ্ছে আমার আপেক্ষিক গুরুত্ব ইনটু হয় আমার পানির আপেক্ষিক ওজন, পানির আপেক্ষিক ওজন, আপেক্ষিক গুরুত্ব ইনটু পানির আপেক্ষিক ওজন, ঠিক আছে। সো এখন এইখানে, ঠিক আছে, এই পানির আপেক্ষিক ওজন যেটা আছে এই মানটা আমার সবসময় মুখস্থ রাখতে হবে। পানির আপেক্ষিক ওজনের মানটা আমার কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। এটার মান কত হয়ে থাকে, এটার মান হয়ে থাকে এই যে কয়েকটা মান দেখতেছো না, এই কয়েকটা মানই হচ্ছে মূলত আমার পানির আপেক্ষিক ওজন, ঠিক আছে। তার মানে আমরা যদি পানির ক্ষেত্রে দেখি, পানির ঘনত্ব যেটা, পানির আপেক্ষিক ওজনও সেটা, পানির ঘনত্ব যেটা, পানির আপেক্ষিক ওজনও সেটা। তার মানে এখানে তোমরা নোট লিখতে পারো, ঠিক আছে। আবারও এক নম্বর নোট হচ্ছে কি, পানির আপেক্ষিক ওজন বা পানির ঘনত্ব হলো, দিয়ে তুমি এই যে এই কয়েকটা লিখে দাও, ঠিক আছে। আবারও লিখে নিবা 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে। এটা কার মান, ওমেগার মান। ওকে, ওমেগা লিখলাম না আপাতত, ঠিক আছে। পানির আপেক্ষিক ওজন, যেহেতু কি আপেক্ষিক ওজন নিয়ে কিন্তু কাজ করতেছি, সেখানে আবার পানির আপেক্ষিক ওজনটা আমাদের কি করতে হয়, মুখস্থ রাখতে হয়। এখন মনে করো আমি কার আপেক্ষিক ওজন বের করবো, মনে করো আমি পারদের আপেক্ষিক ওজন বের করবো। কোশ্চেন দিচ্ছি কি, আমার কোশ্চেন হচ্ছে যে ভাই পারদের আপেক্ষিক ওজন বের কর, পারদের আপেক্ষিক ওজন কত। একটা তথ্য দেয়া আছে, সেই তথ্যটা কি দিয়েছে, যে পারদের আপেক্ষিক গুরুত্ব, পারদের আপেক্ষিক গুরুত্ব কত দেয়া আছে, 13.6। পারদের আপেক্ষিক গুরুত্ব কত দেয়া আছে, 13.6। এখন বলছে পারদের আপেক্ষিক ওজনটা আমার কত। তো আমরা জানি কি, সলিউশন করবো কিন্তু, ঠিক আছে। আমরা জানি কি আপেক্ষিক ওজন, ঠিক আছে। কোনো কিছু যদি আপেক্ষিক ওজন বের করতে চাই, পারদের আপেক্ষিক ওজন যদি বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমত পারদের আপেক্ষিক গুরুত্বটা জানতে হবে, এবং সাথে সাথে পানির আপেক্ষিক ওজন যেটা আছে সেটা তো আমি জানি, পানির আপেক্ষিক ওজন যেটা আছে সেটা তো আমি জানি। তো পারদের আপেক্ষিক গুরুত্ব কত ভাই, পারদের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে ভাই যে 13.6 ইন্টু পানির আপেক্ষিক ওজন কত, 1। কখন 1, যখন মূলত এককটা হয় গ্রাম পার সেন্টিমিটার কিউবে। ওকে, এখন যদি এককটা আমি কেজি পার তার মানে সেন্টিমিটার কিউবে নিতাম, তখন কিন্তু হয়তো আমার 1000, ঠিক আছে। এবং যদি এককটাকে আমি লিটার পার ফিট কিউবে নিতাম, তখন তো 62.5, ঠিক আছে, লিটার পার ফিট কিউব হইতো, ঠিক আছে। তো এখানে আমি কি নিছি, এককটা পানির আপেক্ষিক ওজন নিছি আমি এই গ্রাম পার সেন্টিমিটার কিউবে। তাহলে এখানে আমি পারদের আপেক্ষিক ওজন যেটা পাবো সেটা হচ্ছে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। এতটুকুই।
অর্ণ বলছো দাম কত বললেন ভাই, আরেকবার বলেন। তোমার দাম বলছে আমি তোমার 1310 টাকা, ঠিক আছে। এখানে দাম হচ্ছে তোমার 1310 টাকা, যেখানে আমি তোমাদের যারা যারা কোর্সে ভর্তি হচ্ছে তাদের জন্য আমি একটা ডিসকাউন্ট রাখছি, সেটা হচ্ছে যে তোমাদের কোর্স তার মানে ডেলিভারি ফি যেটা সেটা আমি ফ্রি রাখবো। ওকে, 1300 তার মানে 130 টাকার মধ্যে ডেলিভারি ফি হয়, ওটা আমি ফ্রি রাখবো, ঠিক আছে। এবং তোমাদের এটার জন্য যোগাযোগ করতে হবে কি, ওই যে তুমি কোর্সের সময় যে নাম্বারে আমার সাথে যোগাযোগ করছিলা বা যে নাম্বারে টাকা পেমেন্ট করছিলা ওইটা, ঠিক আছে। তো এখন ফোন দেওয়ার দরকার নেই, আমি আগে ক্লাস শেষ করি, তারপরে আমাকে ফোন দিও যদি দরকার হয়, ঠিক আছে। 8559285557, ঠিক আছে। এটা হচ্ছে আমার পার্সোনাল, ঠিক আছে, নাম্বার। আপেক্ষিক ওজন 1000 কেজি পার মিটার কিউব। হ্যাঁ, পানির আপেক্ষিক ওজন কি, এটাও বললাম যে পানির আপেক্ষিক ওজন, এটাও পানির আপেক্ষিক ওজন। মানে ঠিক আছে, আমরা স্পেসিফাই তারমানে তারমানে কি বলে এটা, আমরা চেঞ্জ নিয়ে আসতে পারি, ঠিক আছে। কিভাবে, ওই যে বললাম যে এককটা যদি আমরা চেঞ্জ করি তাহলে কিন্তু আমার মানটাও চেঞ্জ হয়ে যাবে। যেমন এককটা আমরা যদি গ্রাম পার সেন্টিমিটার কিউবে নেই তাহলে তখন মান হয় 1, আর এককটা যদি আমি কেজি পার সেন্টিমিটার কিউবে নেই তখন মান হয় আমার 1000। তার মানে এখানে 1 ইউজ করবো নাকি 1000 ইউজ করবো সেটা আমার নির্ভর করবে মূলত এই এককটার উপর। যদি এখানে আমি কেজি পার সেন্টিমিটার কিউব নেই, ঠিক আছে, সরি মিটার কিউব নেই যখন, তখন আমার কি হবে, আচ্ছা এটা মিটার কিউব হবে রে, কেজি পার মিটার কিউব, হ্যাঁ। তখন এখানে আমার কি আসবে, তখন মূলত এখানে আসবে আমার 1000 ইউজ করতে হবে এবং এখানে আসবে কেজি পার মিটার কিউব। ওকে, এই যে রায়হানও বলছো পানির আপেক্ষিক ওজন 1000 কেজি পার মিটার কিউব হবে না, ওই তো ভাই বললাম যে এটা এককের উপর ডিপেন্ড করবে। তুমি যদি এই একক নাও তাহলে 1, আর এই কেজি পার মিটার কিউব নিলে এখানে হবে 1000। ওকে, তার মানে এইটা যেটা লিখছি এটা আমার ঠিক আছে। আমি যদি লিখি যে 13.6 ইন্টু 1000, ঠিক আছে, তখন কি হবে 13.6, এখানে এসে 2টা 0 হবে, কেজি পার মিটার কিউব। তার মানে এটাও ঠিক আছে আমার, এটাও ঠিক আছে, দুইটাই ঠিক আছে, ঠিক আছে। ওকে, তো সবার ক্লিয়ার কিনা এটা একটু আমাকে কনফার্ম করো। হ্যাঁ, সবার ক্লিয়ার কিনা এই বিষয়টা। সে তোমাদের এই বেসিক শেখাতেই মূলত আমার সবচেয়ে বেশি সময়টা চলে যায়, কারণ ম্যাথ ট্যাথ করতে তো সময় লাগে না। আর তোমরা যদি বলতো যে না বেসিক টেসিক দরকার নাই, আমাদের ম্যাথ ট্যাথ করান, ঠিক আছে, আমি তোমাদের এই অধ্যায়টা একদিনে শেষ করে দিতাম। একদিনে শেষ করতাম, মোটামুটি কতক্ষণ লাগতো, 1.5 ঘন্টার ক্লাস হতো বা 1 থেকে 1.5 ঘন্টার ক্লাস হতো। ওকে, যেমন আমি এখানে সরাসরি ম্যাথ করতাম, প্রমাণটা দরকার ছিল প্রমাণটা করতাম আগে, তারপরে ম্যাথ শুরু করে দিতাম সূত্র দিয়ে। দেন তারপরে পরের পার্টে গিয়ে আমার মনে করো যে আরো ওখানে 1টা 2টা, ঠিক আছে, আরো 2টা টাইপের ম্যাথ আছে, তার মানে মোটামুটি 3 টাইপের ম্যাথ আছে এই অধ্যায়। ক্লিয়ার ক্লিয়ার, গুড। ওকে, সো এটা আমি সেই দিই। এটা গেল আমাদের আপেক্ষিক ওজনের। এরপর আসলে আমাদের আপেক্ষিক গুরুত্ব দেখব, স্পেসিফিক গ্রাভিটি। অন্যান্যরা যা জানবে তোমার উচিত হবে তুমি তাদের চেয়ে একটু বেশি জানার চেষ্টা করবা। ওকে, যেমন আমি এখানে তোমাদের যা করাচ্ছি তুমি কি এর মাঝে আবদ্ধ থাকবা না, তুমি একটু বই খুলে দেখবা যে আরো কিছু আছে কিনা, ঠিক আছে, ভাইয়া কোনো কিছু মিস করলো কিনা, ঠিক আছে, তুমি দেখবা। যদি আমি কোনো কিছু মিস করি তোমার উচিত হবে কি ওইটা একটু হলেও রিডিং পড়ে দেখা, ঠিক আছে, একটু রিডিং পড়ে দেখা। এতে কি হবে, তুমি অন্যান্যদের চেয়ে আলাদা থাকবা বা অন্যান্যদের চেয়ে এগিয়ে থাকবা তুমি, ঠিক আছে। ওকে, গুড। তো এখন আছে আমাদের কি আপেক্ষিক গুরুত্ব। লেটস সি আপেক্ষিক গুরুত্বটা কি। সো এই বিষয়টা মূলত আমরা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছিলাম এবং ওই সময় পড়ছিলাম আমরা বিশাল সংজ্ঞা পড়ছিলাম কিন্তু আপেক্ষিক গুরুত্ব, ঠিক আছে। যদিও তোমরা যারা যারা আমার কোর্সে ছিলা আগে তারা কিন্তু অলরেডি জানো, বা আমি কিন্তু হয়তো বা শর্টকাটে তোমাদের বলে দিয়েছিলাম আপেক্ষিক গুরুত্ব বিষয়টা কি। সো ওই সংজ্ঞাটাই আমি আবারও পড়াবো, ঠিক আছে। তেমনি আগে আমরা যেটা পড়ছিলাম তেমনি বইয়ে যেটা দেওয়া ছিল ওইটা আমরা দেখবো না, আমরা দেখবো কি আমি যেটা তোমাদের করাইছিলাম বা যেটা আমাদের কাছে সহজ হয় ওই বিষয়টা আমরা দেখবো। ওকে, সো আপেক্ষিক গুরুত্বটা হচ্ছে কি যে কোনো তরল পদার্থ, ঠিক আছে, কোনো, আমি কিন্তু তোমাদের সংজ্ঞাগুলো যাতে বোঝা যায়, ঠিক আছে, বাস্তবিক ওয়েতে তোমরা যাতে একটু কল্পনা করতে পারো এইভাবে কিন্তু আমি তোমাদের সংজ্ঞাগুলো নিজে সাজানোর চেষ্টা করি। ওকে, বই প্লাস আমার
তেমনি নলেজে, ঠিক আছে, দুইটা সমন্বয় করে কোনো তরল পদার্থ, ঠিক আছে, পানি অপেক্ষা কত গুণ ভারী, ঠিক আছে, পানি অপেক্ষা কত গুণ ভারী, দেখি কিভাবে লিখছে, কত গুণ ভারী তাকেই আপেক্ষিক গুরুত্ব বলে। আপেক্ষিক, তাকে ওই তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব বলে। আচ্ছা, কি বলছি, কোনো একটা তরল পদার্থ পানি অপেক্ষা কত গুণ ভারী তাকেই ওই তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব বলে। সো আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ের জন্য কিন্তু তোমরা একটা পরীক্ষা করছিলা, ওই পরীক্ষাটা যদি তোমার মাথায় থাকে তাহলে আমি তোমাদের একটু বলি। কোথায় রে, আচ্ছা, এই যে মনে করো এটাই নিলাম আমি, এটা। সো এইখানে মনে করো আমি, এইটা হচ্ছে আমার পাত্রটা। সো এই পাত্রে প্রথমত আমি একটা তরল পদার্থ নেব। মনে করো তরল পদার্থটা হচ্ছে আমার কি, তোমার মাটি টাটি মিক্স করে আমি নিয়ে নিলাম, ঠিক আছে, পানি মাটি মিক্স করে একবারে নিয়ে নিলাম। এখানে নিয়ে এর যে আমি ওজনটা পাবো বা এর যে ঘনত্বটা পাবো, ঠিক আছে, সেটা একবার নিলাম, মানে এর একটা ওজন করে নিলাম, নিয়ে লিখে রাখলাম। দেন এরপরে কি করছিলাম, এরপরে সম্পূর্ণ মাটি পানি যা আছে সবগুলো বের করে দিয়েছিলাম। দেওয়ার পর এখানে কিন্তু আমরা জাস্ট স্বচ্ছ পানি দিচ্ছিলাম, স্বচ্ছ পানি দিয়ে সেই স্বচ্ছ পানিরও আমরা কি করছিলাম, ওজন নির্ণয় করছিলাম। এবং ওজন নির্ণয় করার পর আমরা কি করছি, প্রথমত, ঠিক আছে, কোথায় রে, প্রথমে আমরা যেটা পাইছিলাম, প্রথমে পাইছিলাম কি, আমরা এমনি তরলের ওজনটা পাইছিলাম, ঠিক আছে, বা প্রথমে যে ওজনটা পাইছিলাম সেটা আমরা উপরে রেখে দেন নিচে আমরা কি করছিলাম, পানির ওজনটা, ঠিক আছে, পানির ওজনটা রাখছিলাম, রেখে যেটা পাইছিলাম ওইটা ছিল আমার আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব, ঠিক আছে, আপেক্ষিক গুরুত্ব। আমরা আপেক্ষিক গুরুত্ব কিন্তু আগে জি দ্বারা পড়ছি, জিটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, বাট এখন তোমরা মাথায় রাখবে যে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে এস। এখানে আপেক্ষিক গুরুত্বকে আমার এস দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, ঠিক আছে। এখানে আমাদের আপেক্ষিক গুরুত্বের ইংলিশ হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, এটা। ওকে, সো আপেক্ষিক গুরুত্বের সূত্র কি হয়, ওই যে আমরা তরলের ওজনটা দিয়েছিলাম, তারপরে ওই ঠিক সেম পাত্রে আমরা পানি নিয়ে যে পানির ওজন হয়েছিল ওই পানির ওজনটা আমরা নিচে দিছিলাম, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা কি করছিলাম, আপেক্ষিক গুরুত্ব বের করছিলাম কোন একটা তরলের। সো এখানেও কিন্তু আমার ঠিক সেম ব্যাপারটা। সো আমরা কি করব, প্রথমত তরলের ওজন বা যে ঘনত্ব থাকবে সেটা আমরা উপরে দিব, দেন নিচে আমরা কি দিব, নিচে দিব ওই পানির ওজনটা, ঠিক আছে, পানির ওজন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সূত্র, আপেক্ষিক গুরুত্বের সূত্র হচ্ছে এটা। ওকে, সো আপেক্ষিক গুরুত্বটা সবাই বুঝছো কিনা একটু আমাকে জানাও, ঠিক আছে। যেটা বলছিলাম যে আমরা তরলের ওজন বা ঘনত্বটাকে আমরা জাস্ট ওখানে যে পানি আছে, সম আয়তনের যে পানি আছে সেই সম আয়তনের পানির ওজন দ্বারা কি করছিলাম, ভাগ করছিলাম। এই পরীক্ষাটা করো নাই এমন মনে হয় কেউ নাই, ঠিক আছে, যারা কলেজ নিয়মিত গেছিল। দেন এটাকে কি বলছিলাম, যে এটাকে প্রকাশ করা হয় তোমার এস দ্বারা। এটার সূত্র হচ্ছে কি, এই যে এটা নিচেরটা, যে আপেক্ষিক গুরুত্ব ইকুয়াল তরলের ওজন বা ঘনত্ব বাই সম আয়তনের পানির ওজন। ওকে, দেন এখন আমরা মনে করো বলা হয়েছে কি, যে কোশ্চেন, যে পারদের আপেক্ষিক গুরুত্ব, আমরা তো জানি যে পারদের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 13.6, ঠিক আছে। এর অর্থটা কি আসলে, এর অর্থ কি, বা এটা দ্বারা আসলে কি বোঝায়, তো এটা আমি একটু পরে বোঝাই। তো প্রথমত এখানে নোট লিখে নাও, যে এক হচ্ছে পানির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1, এবং 2 হচ্ছে পারদের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 13.6। এই দুইটা আপেক্ষিক গুরুত্ব তোমার সব সময় মুখস্থ রাখতে হবে।
সব সময় এই দুটো আপেক্ষিক গুরুত্ব মুখস্থ রাখতে হবে যে পারদের আপেক্ষিক গুরুত্ব কত আমার 13.6 এবং পানির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1। ওকে, অ্যান্ড এখানে পারদের আপেক্ষিক গুরুত্ব যে 13.6 বললাম, এটা বলতে আসলে কি বোঝায়? পারদের আপেক্ষিক গুরুত্ব 13.6 বলতে কি বোঝায় এটা আমরা এই সংজ্ঞার মাধ্যমে বুঝবো। এটা দ্বারা বোঝায় কি, যে পারদ যেটা আছে, ঠিক আছে, পারদটা পানি অপেক্ষা 13.6 গুণ ভারী। কি বলছি? পারদটা পানি অপেক্ষা 13.6 গুণ ভারী। এটা বিষয় মাথায় রাখবা। এখানে আমরা লিখি পারদ পানি অপেক্ষা 13.6 গুণ ভারী, এটাই বোঝায়। ঠিক আছে, এটাই বোঝায়। অর্ণ বলছো একক নাই কোনো না, আপেক্ষিক গুরুত্বের একক পড়ছো রে, গত সেমিস্টার যে পড়াইলাম, তোমরা কি মনে নাই নাকি? আপেক্ষিক গুরুত্বের কোনো একক নাই। ওকে, আচ্ছা সবার ক্লিয়ার এটা কেন একটু আমাকে জানাও। আপেক্ষিক গুরুত্ব গেল, এন্ড এরপরে কি আছে আমাদের? এরপরে আছে আমাদের কৈশিকতা, একটা ব্যাপার আছে। ঠিক আছে, যে কৈশিকতার আমাদের ম্যাথ করতে হবে প্লাস প্রমাণও করতে হবে। হয়ে গেছে কিনা একটু আমাকে জানাও। ডান লেখো। হ্যাঁ, তোমাদের আগের ক্লাস 2টা, ঠিক আছে, আমি ইউটিউবে আপলোড করছি, জাস্ট এডিট করব, যে এডিটে করা হয়নি আমার। এই জন্য আমি ভাবছি যে আমি জাস্ট ক্লাস শেষ করেই মূলত ওই দুটো আপলোড তার মানে এডিট করে আপলোড করে দিব সাথে সাথে। ক্লিয়ার? ওকে, বাকিরা? হ্যাঁ, আর একটা সবার কমন একটা যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি, যে ভাই আপনি যখন বুঝাইলেন টোটালি বুঝলাম, বাট যখনই আমি ম্যাচ গেলাম বা যখনই আমি মূলত বাসায় একই করার চেষ্টা করলাম, না টোটালি ভুলে গেলাম। ঠিক আছে, সো ভাই এটা মাথায় রাখে দে যে যে স্টুডেন্ট, ঠিক আছে, যে পড়বে সেই কিন্তু ভুলে যাবে, আর যে পড়বে না তার কিন্তু ভোলার কোনো চান্স নাই। সে পড়ছেটা কি আর ভুলবেটা কি, এটাও একটা জিনিস ধরে রাখো, যে তুমি পড়ছো জন্য তুমি ভুলে গেছো। ঠিক আছে, অবশ্যই কিছু টেকনিক অবলম্বন করতে হবে যাতে টোটালি তোমার মাথা থেকে সেটা আউট না হয়। তুমি মনে করো একটা অধ্যায় করবা, ঠিক আছে, আমি টেকনিকটা বলে দিই। মনে করো তুমি একটা অধ্যায় করলা, পুরো একটা অধ্যায় করলা, করার পর তুমি কিন্তু ওই অধ্যায়টার একটু খসড়া করছো, যে আমি এইভাবে পড়ছি, ঠিক আছে, প্রথমত এটা পড়ছি, তো এটা পড়ছি, ঠিক আছে, খসড়া করছো। কিন্তু ওই খসড়াটা তুমি কি করবা, অধ্যায় শেষ হওয়ার পর আবার একবার দেখবা। ঠিক আছে, আবার একবার দেখবা, সাথে সাথে জাস্ট কি আবার একবার দেখতে হয়তো বা তোমার কি হয়তো বা 4 থেকে 5 মিনিট লাগবে, সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট কিন্তু লাগবে। জাস্ট চোখের দেখা দেখবা, সবকিছু রেখে দিলাম, দেন তারপর আরো একটা অধ্যায় করো, ঠিক সেম ভাবে আরেকটা অধ্যায় করো। এরকম যখন 3 থেকে 4টা অধ্যায় হয়ে যাবে, তখন তোমার আবার হবে কি, পূর্বে অধ্যায় দেখতে হবে। ঠিক আছে, পূর্বের অধ্যায় তোমার আবার দেখতে হবে, ওই খসড়া নোটটা দেখবা, অন্য কিছু না, বই দেখবা না, খসড়া নোটটা দেখবা। ওকে, খসড়া নোট দেখবা, অ্যান্ড তুমি চেষ্টা করবা যে না আমি যে পড়লাম এত কিছু, দেখি একটু পারি কিনা। হ্যাঁ, চেষ্টা করে দেবে। ঠিক আছে, এভাবে তোমার ইজিলি যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি মনে থাকবে। ওকে, এবং সহজে ভুলেও যাবা না। ওকে, সো এটা মিশিয়ে দিই। সো এরপর আমাদের আছে কি, কৈশিকতা বললাম, তাই না? কৈশিকতা, তারপর পৃষ্ঠটান তো আমরা কি ফিজিক্স অনেক পড়ে আসছি। কৈশিকতা জিনিসটাও তো আমরা অলরেডি গত সেমিস্টারে পড়ছি। ঠিক আছে, কৈশিকতা যেটাকে আমাদের বলা হয় ক্যাপিলারিটি, ক্যাপিলারিটি। আচ্ছা, অন্য কি বলছো যে থ্যাংক ইউ ভাই, মাঝে মাঝে এরকম টেকনিক বলবেন। হ্যাঁ অবশ্যই অন্য, তোমরা জাস্ট ক্লাসে মনোযোগ দিবা, ঠিক আছে, ভালোভাবে, তারপরে তোমাদের যা লাগে আমি দিচ্ছি, কোনো সমস্যা নেই। তোমরা ভালোভাবে ক্লাসে মনোযোগ দাও, যা কিছু লাগে আমি দিব ইনশাল্লাহ, আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো সব কিছু। ক্যাপিলারিটি বা কৈশিকতা, সো এটা কি, সো এটা আমরা সংজ্ঞাটা লিখি। ঠিক আছে, আচ্ছা আমি প্রথমত তোমাদের এমনি সিম্পলভাবে বোঝাই। ঠিক আছে, আমরা কি করছি যে তোমার পৃষ্ঠটান পড়ছিলাম ফিজিক্সে,
ফিজিক্সে যখন প্রেসার টান পড়ছিলাম তখন আমরা কি করছিলাম, কোনো একটা ছোট ব্যাসের টিউবকে যখন আমরা পানির মাঝে প্রবেশ করেছিলাম, মনে করে একটা পানি ছিল আমাদের, পানি, ঠিক আছে, এখানে যখন একটা ছোট ব্যাসের টিউব আমি প্রবেশ করেছিলাম, তখন প্রবেশ করানোর পর এই পানিটা কি ছিল, এই টিউবে কিন্তু মোটামুটি অনেকটা উপরে উঠছিল, তাই না? উঠছিল কিনা? হ্যাঁ। আর ঠিক সেম টিউবকে যখন আমি এখানে পারদে ডুবাইছিলাম, ঠিক আছে, পারদে ডুবাইছিলাম, তখন কি হয়, এই যে পারদ কি হয়, কিছুটা নিচে নেমে আসে। এটার ক্ষেত্রে কি পানি উপরে ওঠে টিউবে, আর এটার ক্ষেত্রে কি পানি টিউবে নিচে নেমে যায়। এই যে পানির উপরে ওঠা এবং পারদের নিচে নামা, এই বিষয়টাকেই মূলত আমার বলা হয়ে থাকে, বা এই বৈশিষ্ট্যটাকেই মূলত বলা হয়ে থাকে আমার কৈশিকতা। তাহলে পানির ক্ষেত্রে কৈশিকতাটা কিভাবে কাজ করে, পানি উপরে ওঠে টিউবে, আর পারদের ক্ষেত্রে কি হয়, পারদ নিচে নেমে যায়। এই যে বিষয়টা বললাম, এই ধর্মটাকে আমার বলা হয়ে থাকে কি, কৈশিকতা। তার মানে কৈশিকতা হচ্ছে কি আমাদের একটা ধর্ম, ওকে। এবং এইখানে এই কতটুকু উপরে উঠলো এইটা, এবং কতটুকু নিচে নামলো এইটা, এগুলোকে আমার বলা হয় ক্যাপিলারিটি উচ্চতা, ঠিক আছে, ক্যাপিলারিটি উচ্চতা। এটাও ক্যাপিলারিটি উচ্চতা অ্যান্ড এটাও ক্যাপিলারিটি উচ্চতা। এবং ক্যাপিলারিটি উচ্চতা কিন্তু বের করতে বলে, এরকম আমাদের ম্যাথ আছে, আমি তোমাদের 2 টাইপের ম্যাথ করাবো এরকম, ঠিক আছে, এরকম আমি তোমাদের 2 টাইপের ম্যাথ করাবো, ওকে, এরকম আমরা কি 2 টাইপের ম্যাথ করাবো, ওকে। সো সূত্রটা এখানে লিখে দিই তোমাদের, অ্যান্ড সংজ্ঞা যেটা বললাম কিন্তু, ঠিক আছে, কি যে কোনো একটা টিউবকে, ঠিক আছে, একটা তেমনি ছোট ব্যাসের একটা টিউবকে পানিতে অথবা তরলে প্রবেশ করলে কি দেখা যায়, যে ওই তরল টিউবে উপরে ওঠে অথবা নিচে নেমে যায়। পানির বা যে কোনো তরলের এই ধর্মটাকে আমার বলা হয়ে থাকে তার মানে কৈশিকতা বা কৈশিকতা উচ্চতা। অ্যান্ড আমি তোমাদের এটার নোট দিব, ঠিক আছে, ওই নোট দেখে তোমরা আরো ক্লিয়ার হবে, ওকে। সো প্রথমত এখন কিন্তু তোমাদের উচিত হবে যে তোমরা নিজে নিজে নোট করো, ওকে। অ্যান্ড নোট দেয় কিন্তু আমার দায়িত্বের মাঝেই আসে, ঠিক আছে, আমি কিন্তু অবশ্যই তোমাদের নোট দিব, ওকে। অ্যান্ড সূত্র এখানে কি আসে, যে এই ক্যাপিলারিটি উচ্চতা নির্ণয় সূত্র আসে H = 4t cos alpha by omega d, এটা হচ্ছে সূত্র। এবং এই সূত্র দিয়ে ম্যাথ আছে মোটামুটি অনেক কয়েকটা, যেখানে আমার প্রত্যেকটা বিষয় কি কি সেটা একটু লিখি। H = কি আমার কৈশিকতা প্রভাব বা উচ্চতা, বা আমাদের কি বলা যায়, এটাকে আবার বলা যায় যে ক্যাপিলারিটি উচ্চতাও বলা হয়ে থাকে, তার মানে বিভিন্ন নামে এটা ডাকা হয়ে থাকে। দেন টিতে হচ্ছে তোমার এখানে পৃষ্ঠ টান। দেন এরপরে আলফা যেটা আছে ভাই, আলফা হচ্ছে মূলত আমার স্পর্শ কোণ কোনটা, দেখো আমরা কিন্তু জানি যে আমাদের তার মানে পৃষ্ঠ টানটা এদিক দিয়ে কাজ করে, এই যে পানির, ঠিক আছে, পানির তলটা, এবং এই যে আমাদের কি আছে কাঁচতল, এটা কিন্তু কাঁচের একটা টিউব, এই কাঁচ টিউব অ্যান্ড এই যে পানির তল আছে, এদের মধ্যকার যে কোণটা আছে সেই কোণটাই কিন্তু হচ্ছে আমাদের কি, এটা যদি আমি আলফা ধরি, এই আলফাটা হচ্ছে আমার স্পর্শ কোণ, ঠিক আছে। এই যে টি, এটা যে স্পর্শ কোণ হয়, এই বিষয়টা আমরা একটু পর যখন এই প্রমাণে যাব তখনই কিন্তু আমরা আরো ক্লিয়ার হব, ওকে। সো আলফা হচ্ছে কি আমাদের স্পর্শ কোণ। এরপর কি আছে, ওমেগা হচ্ছে মূলত আমার আপেক্ষিক ওজন, অ্যান্ড ডি হচ্ছে মূলত আমার এটা কি যেন বলবো, টিউবের ব্যাস। সো এইগুলো হচ্ছে আমাদের কৈশিকতা নিয়ে আলোচনা, ওকে। আচ্ছা দেখি কি বলছো। মোস্ট উর্মিলা বলছো যে ইউটিউবে ভিডিও দিবেন ভাইয়া। হ্যাঁ, ইউটিউবে ভিডিওগুলো আমি বললাম না, আমি ইউটিউবে অলরেডি ভিডিও আপলোডও করে দিয়েছি, বাট এডিট করিনি এখন। অ্যান্ড এডিট যদি না করি তাহলে তো ওটা পাবলিশও করতে পারছি না আমি, ওকে। ঠিক আছে, আজকে আমি যে ক্লাস শেষ করে, এই জন্য বললাম যে ক্লাস শেষ করে আমি প্রথমত আগে এডিট করব। রায়হান বলছো, আব্দুল আলিম বলছো হক কিনসি, নাও যেটা তোমার পছন্দ হয়, ঠিক আছে। আমি জাস্ট আমার যে বিষয়টা বলার ছিল সেটা তোমাদের বললাম, ওকে। কৈশিকতার সংজ্ঞা আরেকবার কি লিখেই দিতে হবে নাকি আবার?
যাও লিখেই দিই তোমাদের। কৈশিকতা হচ্ছে কি? কৈশিকতা হচ্ছে মূলত সাধারণত ছোট একটা টিউবকে পানিতে ডোবালে দেখা যায় যে পানি টিউব বেয়ে উপরে উঠে আসে, উপরে উঠে আসে। পানির এই টিউব বেয়ে উপরে ওঠাকে আমার কি বলা হয়? কৈশিকতা বলে। ঠিক আছে, উপরে ওঠাকে কৈশিকতা বলে। এবং পারদের ক্ষেত্রে আমরা এটা সংজ্ঞাটা লিখতে পারি যে সাধারণত ছোট একটা টিউবকে পারদে ডোবালে দেখা যায় যে পারদ টিউব বেয়ে নিচে নেমে যাচ্ছে। তো পানির এই টিউব বেয়ে নিচে নামাকে কৈশিকতা বলে। ঠিক আছে, সবার ক্লিয়ার কিনা তোমাকে জানো? হ্যাঁ, দেন এরপরে আমরা এরপরে কি আছে তোমার পৃষ্ঠটানটা আছে। পৃষ্ঠটান তো আমরা অলরেডি তোমার আগেই পড়ছিলাম। ঠিক আছে, আমরা আগেই পড়ছিলাম, গত সেমিস্টারও পড়ছিলাম, প্লাস ফিজিক্স 1-এও পড়ছিলাম। ঠিক আছে, পৃষ্ঠটানটা কি? সিম্পলি একটা টান। ঠিক আছে, টান বল একটা। ঠিক আছে, এই যেমন তোমরা বৃষ্টির পানি গোলাকার দেখো না, এরকম গোলাকার হয়। সেটা কেন? কেননা এই যে তোমার প্রত্যেকটা এখানে যে চারপাশে যে পানির কণাগুলো আছে, এই চারপাশের পানির কণাগুলো ভিতরের দিকে একটা টান বল অনুভব করে। ঠিক আছে, এবং এই যে টান বলগুলো, এই টানগুলোই কিন্তু হচ্ছে আমাদের পৃষ্ঠ টান হয়ে থাকে। ঠিক আছে, এবং এর কারণে কিন্তু বৃষ্টির পানি আমাদের গোলাকার হয়ে থাকে। দেন এরপর আসলে আমাদের পানির উপর দেখবা যে আমাদের কিন্তু কি বলে, পোকামাকড়গুলো কিন্তু হাঁটাহাঁটি করে। যেমন তুমি মাকড়সায় ধরো একটা, হাঁটে কিভাবে? ওরা তো ডুবে যায় না। ওরা ডুবে যায় না কেন? এই ঠিক পৃষ্ঠটানের কারণে। ঠিক আছে, পৃষ্ঠটানের কারণে। গুড, ওকে। সো তাহলে এখন আমরা সরাসরি ম্যাথ পার্টে চলে যাব। ম্যাথ পার্ট করার পর দেন আমরা প্রমাণটা করব। আচ্ছা, এটা মিশিয়ে দিই না, থাকবে? থাক। ম্যাথ পার্ট করবো আমরা। ম্যাথ কিন্তু এখানে অনেক ইজি আছে। টাইপ 1 একটা টাইপের ম্যাথ করাবো এখানে আপাতত। দেন তারপরের ভিডিওতে মূলত আমরা আরও 2টা টাইপের ম্যাথ করতে হবে। সো টাইপ 1টা আমাদের কি? সিম্পল টাইপ দিই। ঠিক আছে, সিম্পল টাইপ দিই। যার টেকনিক্যাল বই আছে এইখানে মূলত 3টে ম্যাথ করলে মূলত এখানে সবগুলো ম্যাথ কভার হয়ে যাবে। সেটা হচ্ছে 2, 4, 11। 2, 4, 11 এই 3টা ম্যাথ করলে তোমাদের টোটালি এখানে কভার হয়ে যাবে। ওকে, সো আমরা প্রথমত 2 নম্বর ম্যাথটা করবো। এখানে নোট লেখছি কি? হ্যাঁ, প্রথমত সূত্রগুলো এখানে তোমাদের লেখা লাগবে। টাইপ 1-এর সূত্রসমূহ। নাম্বার 1 যেটা সূত্র আছে যে H = 4t cos alpha by omega d। নাম্বার 2 হচ্ছে কি ভাই, যে আপেক্ষিক ওজন। এই যে আমি যে কিছু লিখছিলাম যা কিছু, ওইগুলো আবার এখানে একত্রে লেখা হচ্ছে, বলা যায় আপেক্ষিক ওজন ইকুয়াল আপেক্ষিক গুরুত্ব ইন্টু পানির আপেক্ষিক ওজন, পানির আপেক্ষিক ওজন। ওকে, দেন তৃতীয়ত কি আছে ভাই? তৃতীয়ত আছে তোমার W = mg। এই সূত্র আমরা জানি কি না? হ্যাঁ ভাই, ওজনের সূত্র আমরা জানি। ওজন W = mg। ভাই পৃষ্ঠটান আবার রিপিট একটু প্লিজ। আচ্ছা, পৃষ্ঠটানটাকে যদি আমি তোমাদের বইয়ের ভাষায় বলি, ঠিক আছে, বইয়ের ভাষায় যদি বলি, তো সেটা আমি অলরেডি এখানে লিখে রাখছি। ঠিক আছে, এই যে এখানে লিখে রাখছি অলরেডি। তো বইয়ের ভাষায় যদি বলি, তো সেটা হচ্ছে কি, যে ভিন্ন ঘনত্বের 2টা তরল পদার্থ। ঠিক আছে, ভিন্ন ঘনত্বের। আমরা কিন্তু দেখছি যে তোমার একটা পাত্রে যদি মনে করো তেল দেই, ঠিক আছে, তারপর যদি পানি দিই, তাহলে দেখা যাবে কি পানিটা কিন্তু তেলের নিচে চলে যায়। পানিটা কি হয়? তেলের নিচে যায়, আর তেলটা কি হয়? উপরে ভেসে থাকে। তার মানে কি এদের ঘনত্ব ভিন্ন। এরকম ভিন্ন ঘনত্বের 2টা তরল পদার্থ, অথবা অথবা একটা তরল পদার্থ অ্যান্ড আরেকটা বায়বীয় পদার্থ।
ওকে, যখন এরা সংস্পর্শে আসে, ঠিক আছে, এরকম মনে করো সংস্পর্শে আসলো, এখানে আমাদের বায়ু আর এখানে কি আছে আমাদের পানি আসলো, এরা যখন সংস্পর্শে আসে এদের এদের এই যে স্পর্শতল আছে এই স্পর্শতলে একটা টান বল অনুভব হয়, একটা টান বল অনুভব হয় এবং এই টান বলটাই হয় আমাদের কি পৃষ্ঠ টান। ঠিক আছে, পৃষ্ঠ টান এইভাবে তোমার মাথায় রাখবা। ওকে, যদি তোমরা বইয়ের সংজ্ঞাটা ভালোভাবে রপ্ত করতে চাও তো এইভাবে মাথায় রাখবা। এটা পানি পানি হইতে পারে, সরি পানি বা যে কোনো অন্য একটা তরল হইতে পারে, অথবা যে কোনো পানি অথবা বায়ু হইতে পারে। ওকে, এরকম। ওকে, সো ডাব্লিউ ইকুয়াল কি বললাম এখানে mg। দেন এরপরে কি আছে তোমাদের 4 নাম্বার যে টপিকটা আছে, সো 4 নাম্বার সূত্র হচ্ছে কি যে আপেক্ষিক গুরুত্ব ইকুয়াল ঘনত্ব বাই পানির ওজন। কার ঘনত্ব বলতো? বস্তুর ঘনত্ব বা কি লিখি রে, তরলের ঘনত্ব। কারণ বস্তু নিয়ে তো এখানে আলোচনা করা হচ্ছে না, এখানে আমাদের তরল নিয়ে আলোচনা করা হচ্ছে। ঠিক আছে, তরল নিয়ে আলোচনা করা হয় যেটাতেই, সেটাই হচ্ছে আমাদের হাইড্রোলিক্স। ওকে, দেন এরপরে আছে আমাদের কি আপেক্ষিক আয়তন, একটা বিষয় আসে আপেক্ষিক আয়তন। তো আপেক্ষিক আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে 1/, ঠিক আছে, 1/, কি আসে আমাদের আপেক্ষিক ওজন। ঠিক আছে, আপেক্ষিক ওজন। আচ্ছা আরেকবার দেখে নিই 1/, আপেক্ষিক ওজন কি 1/, আপেক্ষিক ওজন বইটা কই, 1/, আপেক্ষিক ওজন। এই কয়েকটা সূত্র একদম টোটালি তুলে নাও। এই কয়েকটা সূত্র পড়লে আমরা এখানকার এই যে টাইপ 1 এর যতগুলো ম্যাথ আছে আমরা ইজিলি করতে পারবো। শুধু পানির ওজন নাকি সম আয়তন পানির ওজন? অবশ্যই সম আয়তনের। ঠিক আছে, যখন আমি তোমার ঘনত্ব বলছি, ঘনত্ব মানে কিন্তু তোমার সেটা এককে চলে আসবে। ঠিক আছে, সো একক যখন আসে, পানির একক ওজন কত ভাই? 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, আর যখন তুমি দেখবা যে তরলের ওজন যেটা আছে সেটা আমার দেয়া আছে যে 100 কেজি, তার মানে এখানে পার মিটার কিউব এভাবে দেয়া নাই, এভাবে দেয়া নাই। যখন 100 কেজি যখন দেয়া আছে তখন তোমার কি করতে হবে? তখন পানির যে এক্স্যাক্টলি ওজনটা আছে সেটা এখানে বসাইতে হবে। আর যদি তুমি দেখো যে 100 কেজি পার মিটার কিউব দেয়া আছে, তার মানে কি বোঝাচ্ছে যে 1 ঘন মিটারে 100 কেজি। ঠিক আছে, 1 ঘন মিটারে 100 কেজি। তাহলে এটা যেহেতু আমার এই এককে দেয়া আছে, অবশ্যই নিচেরটাও আমার ঠিক সেম এককে নিয়ে আসতে হবে, নিচেরটাও সেম এককে নিয়ে আসতে হবে। নয়তো আমি কি এককগুলো কাটাকাটি করতে পারবো? একক কাটাকাটি করতে পারবো না, মানে কি আপেক্ষিক গুরুত্ব ওটা হবে না, কারণ আপেক্ষিক গুরুত্ব আমাদের কি একক ছাঁটাই করতে হবে। ঠিক আছে, এটা আমরা মূলত এই যে এখনই ম্যাথ করবো, আরো ইজিলি বুঝতে পারবো। ঠিক আছে, এখন এটা নিয়ে করার দরকার নেই, এখন আমরা বুঝতে পারবো। তো এটা সবার তোলা হয়েছে কিনা একটু আমাকে জানাও। ওকে, একটু আমাকে জানাও। ওকে, সো আমি একটু কালিটা একটু ভরে নিই। ওকে, ডান। তাহলে এটা মিশিয়ে দেই। এখন আমরা সরাসরি ম্যাথ করব।
প্রথমত 2 নম্বর ম্যাথটা তুলি, দেন তারপর আমরা এটা সলিউশন করি। ম্যাথটা কি বলছে, কোনো তরল পদার্থের ঘনত্ব 13.6 গ্রাম পার সেন্টিমিটার। কোনো তরল পদার্থের ঘনত্ব, কোনো তরল পদার্থের ঘনত্ব 13.6 গ্রাম পার ঘন সেন্টিমিটার হলে এর কি বলছে, এর আপেক্ষিক গুরুত্ব। ক বলছে যে আপেক্ষিক গুরুত্ব, দেন খ বলছে আপেক্ষিক ওজন, আপেক্ষিক ওজন, এবং গ বলছে যে আপেক্ষিক আয়তন কত নির্ণয় করতে বলছে। এটা আমাদের কোশ্চেন, একদমই ইজি টাইপের একটা ম্যাথ, ঠিক আছে। এবার কোন কোন সাবজেক্ট আগে থেকে না পড়লে পরে ধরা খাবো জানাবেন। 3টা সাবজেক্ট, থিওরি অফ স্ট্রাকচার, আচ্ছা সরি, প্রথমে আমি আগে রাখবো হাইড্রোলিক্সটাকে প্রথমে রাখবো। প্রথমত হাইড্রোলিক্স, তারপরে থিওরি অফ স্ট্রাকচার, দেন তারপরে তোমাদের হচ্ছে সার্ভেইং 3, ঠিক আছে, সার্ভেইং 3। অ্যান্ড সবচেয়ে এখানে ভোলার সম্ভাবনা, ঠিক আছে, তার মানে ভুলে যাবে সবচেয়ে বেশি যেটা আছে সেটা হচ্ছে এই হাইড্রোলিক্সে। হাইড্রোলিক্স কিন্তু ইজি আছে, বাট এখানে সমস্যা হয় তুমি ভুলে যাবা, ঠিক আছে, অনেক বেশি ভুলে যাবা এখানে। এজন্য এটা আমাদের প্র্যাকটিস করতে হবে বেশি, ওকে, এবং এটা প্র্যাকটিসের মাধ্যমেই রাখতে হবে। তুমি অন্যান্য সাবজেক্ট করতেছো, ঠিক আছে, ওটা নোট করে রাখলা, পরে জাস্ট এমনি একবার দেখলেই হয়ে যাবে। বাট এটা এমন একটা সাবজেক্ট, এটা নোট করে রাখলেও মাঝে মাঝে মনে হয় যে না কিছু তো একটা মিসিং আছে, কিছু তো একটা মিসিং আছে, এরকম মনে হয়, ঠিক আছে। অথচ কিন্তু এটা থিওরি অফ স্ট্রাকচার চেয়ে সহজ, ঠিক আছে। সো আমরা এটা একটু সলিউশন করবো এখন। তো এখানে আমাদের কি দেয়া আছে, কোন তরল পদার্থের ঘনত্ব দেয়া আছে, কোন একটা তরল পদার্থের ঘনত্ব দেয়া আছে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো এখন এর আপেক্ষিক গুরুত্ব, সো আমরা আপেক্ষিক গুরুত্ব যদি বের করতে চাই ভাই, তো আমার সূত্র কি, যে ঘনত্ব বাই কি পানির ওজন, পানির ওজন, ঘনত্ব বাই পানির ওজন। সো এখানে ঘনত্ব কত দেয়া আছে ভাই, ঘনত্ব দেয়া আছে আমাদের 13.6, তো আমরা বসে দিই 13.6। এবং এখানে তুমি একটু যদি লক্ষ্য করো, এককটা দেয়া আছে গ্রাম পার সেন্টিমিটার কিউবে, গ্রাম পার সেন্টিমিটার কিউবে। তার মানে কি আমার পানির যে একক ওজনটা নিব, পানির ওজনটা, ঠিক আছে, পানির ওজনটা আমার কি করতে হবে তাহলে, এই ঠিক সেম একক ওজনটাই নিতে হবে, একক ওজনটাই নিতে হবে। এবং পানির এই ওজনটা কত, পানির ওজনটা হচ্ছে ভাই 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। বাট বাই এনি চান্স এটা যদি তোমার দেওয়া থাকতো কেজি পার মিটার কিউবে, তাহলে তোমার এখানে হয়ে যেত 1000 কেজি পার মিটার কিউব, ঠিক আছে। এই জন্য মনোযোগ দিয়ে বলতেছি, মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে। একবার তুমি যদি মনোযোগ হারিয়ে ফেলো তাহলে কিন্তু এগুলো এলোমেলো হয়ে যাবে, ওকে। হাইড্রোলিক্স এমন একটা সাবজেক্ট, এমনিতেই কি ঝামেলা, ওকে। সো সমস্যা নাই, জাস্ট মনোযোগ দিলেই এনাফ। তো 13.6 বাই 1 ইকুয়াল কত হয় আমার, ওই 13.6, এইটা হচ্ছে তোমার কি অ্যান্সার, ওকে, আপেক্ষিক গুরুত্ব। এটা গেল আমাদের ক। এরপরে ঠিক সেম ভাবে আমরা খ বের করবো, সেটা হচ্ছে আপেক্ষিক ওজন। আপেক্ষিক ওজন কত ভাই, আপেক্ষিক ওজনের সূত্র হচ্ছে তোমার, আপেক্ষিক ওজন হচ্ছে আপেক্ষিক গুরুত্ব কিন্তু পানির আপেক্ষিক ওজন, পানির আপেক্ষিক ওজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো আপেক্ষিক গুরুত্ব, কার আপেক্ষিক গুরুত্ব, ওই তরল পদার্থের, ওই তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব কত পাইছি আমি, 13.6। তো এখানে 13.6 বসিয়ে দিই, কিন্তু পানির আপেক্ষিক ওজন, পানির আপেক্ষিক ওজন কত 1। কেন 1 নিলাম, কেননা এখানে এককগুলো যদি আমি একটু লক্ষ্য করে দেখি, এককগুলো হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউবে, তার মানে আমার এককও নিতে হবে ওই গ্রাম পার সেন্টিমিটার কিউবে। তাহলে এই যে যেটা হচ্ছে কি 1, তো গুণ দিলে কত হয়, ওই 13.6 হয় আমার, ঠিক আছে। তো এত, এবং এখানে আসবে কি গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে। এরপর আমাদের গ বিষয় যেটা আছে সেটা হচ্ছে আপেক্ষিক আয়তন। সো আপেক্ষিক আয়তন বের করতে গেলে যেন আমরা কি জানি, 1 বাই নিচে দেই আপেক্ষিক ওজন। সো 1 বাই আপেক্ষিক ওজন কত 13.6, এবং এখানে যেটা বের হবে এটা হবে আমাদের এখানে আপেক্ষিক আয়তন কত আসে, এটা একটু দেখি। আপেক্ষিক আয়তন এখানে আসে আমার 0.0735, 0.0735, ঠিক আছে। এবং এটা আসে কি সেন্টিমিটার কিউব,
এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তো সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও, দেন আমরা পরবর্তী ম্যাচটাতে যাব। এমন ম্যাথ হয়, হয় ভাই হয়। তো সংক্ষিপ্তের জন্য এমন ম্যাথ হয়। তাও এটা বললাম কি, এটা সংক্ষিপ্তের জন্য, এটা তোমার রচনামূলকের জন্য না। ডান, গুড। কিরে তোমাদের খিদা লাগে নাই? আমার তো খিদা লাগছে। খাওয়া দাওয়া জীবনে আর কি আছে? খাও দাও, ঘুরে বেড়াও। 4 নং ম্যাথটা কি বলছে গেলে কি? আচ্ছা, 4 নং ম্যাথ 4 নং ম্যাথ করবো না আগে। না করি, 4 নং ম্যাথ করি, ঠিক আছে। 5 মিলিমিটার ব্যাসের ছোট একটা টিউব আছে, ঠিক আছে। ছোট টিউবের 5 মিলিমিটার ব্যাসের একটি কাঁচনল কোনো কোনো একটি তরলে ডুবানোর পর দেখা গেল, তরলে ডুবানোর পর দেখা গেল যে এর ক্যাপিলারি উচ্চতা 12 মিলিমিটার। এর ক্যাপিলারি উচ্চতা 12 মিলিমিটার। এটা আমাদের 1 নম্বর সূত্র দিয়ে সলিউশন করতে হবে, ঠিক আছে। এবং স্পর্শ কোণ দেয়া আছে, আমার স্পর্শ কোণ দেয়া আছে 10 ডিগ্রি। এখন বলছে যে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরলের পৃষ্ঠটান, উক্ত তরলের পৃষ্ঠটান যদি আমার পৃষ্ঠটান কত 0.0055 কেজি পার মিটার হলে আমার কি বলছে যে তরলটির আপেক্ষিক ওজন কত? তরলটির আপেক্ষিক ওজন কত, ঠিক আছে। তো আমি এটা তার মানে টোটালি সলিউশন করতেছি, ঠিক আছে। একটু দেখো ভালোভাবে। তো প্রথমত কি কি বিষয় আছে সেই বিষয়গুলো আমরা একটু ফাইন্ড আউট করবো। প্রথমত কি দেওয়া আছে? কাঁচনলের ব্যাস দেওয়া আছে, যার মান হচ্ছে কি কাঁচনলের ব্যাস দেওয়া আছে মানে কি যেটা হচ্ছে ডি। ওকে, সো কোনটা ডি, কোনটা ওমেগা, কোনটা আলফা, কোনটা টি, এইগুলো আমরা বিষয় বুঝতে গেলে প্রথমত আমরা সূত্রটা আগে লিখবো, ঠিক আছে। সূত্র লিখবো, কার মান চাইছে? প্রথমত আপেক্ষিক ওজন, তরলের আপেক্ষিক ওজন মানে কি ওমেগার মান চাইছে। আপেক্ষিক ওজনকে আমাদের কি দ্বারা প্রকাশ করা হয়? ওমেগা। তার মানে ওমেগার মান এখানে আমার চাইছে। সো আমরা জানি কি যে আমরা জানি ভাই H ইকুয়াল 4t cos আলফা বাই ওমেগা ডি। চাইছে কার মান? ওমেগার মান। তাহলে ওমেগা ইকুয়াল কি আসছে আমাদের 4t cos আলফা বাই ওমেগা এখানে, আর এইচটা এখানে পার করে দিই, এইচ ডি। ওকে, তো এখন এখানে কি কি মান আছে? টি লাগবে, আলফা লাগবে, এইচ লাগবে, ডি লাগবে। তো প্রত্যেকটা এদিকে আছে কিনা? প্রথমে আছে
কাঁচ নলের ব্যাস যেটা হচ্ছে কত 5 মিলিমিটার, তার মানে ডি এর মান দেয়া আছে ডি ইকুয়াল কত 5 মিলিমিটার। তো এটাকে আমাদের কিসে কনভার্ট করব, নাকি মিলিমিটারে রাখবো নাকি কনভার্ট করে নিয়ে আসতে হবে, সেটা আমি কিভাবে বুঝবো? আমরা একটা একক দেখবো, এখানে কোন একটা একক দেখবো যে আসলে কোন এককে দেয়া আছে। সো আমরা যদি এই জায়গায় একটু লক্ষ্য করি যে তরলের পৃষ্ঠটানটা দেয়া আছে কেজি পার মিটার এককে, তার মানে কোন এককে দেয়া আছে মিটার এককে, তার মানে এইটাকে আমার কনভার্ট করতে হবে কি ডিটাকে আমার কনভার্ট করে নিয়ে আসতে হবে মিটারে। ওকে, ডিটাকে মিটারে কনভার্ট করে নিয়ে আসতে হবে। ওকে, ঠিক আছে, এটা মিটার, তাহলে 0.005 মিটার হয়ে যাচ্ছে। ওকে, দেন এরপরে আছে আমাদের কি দেখো তো, একটা তরলে ডুবানোর পর দেখা গেলো যে এর ক্যাপিলারি উচ্চতা 12 মিলিমিটার। তো এখানে দেখো কি বলছে ক্যাপিলারি উচ্চতা। ক্যাপিলারি উচ্চতা মানে কি কৈশিকতা উচ্চতা বা ক্যাপিলারি প্রভাব বা কৈশিকতা প্রভাব, সেম কিন্তু তিনটেই। ওকে, সো এখানে ক্যাপিলারি উচ্চতা মানে কি এইচ ইকুয়াল কত দেওয়া আছে 12 মিলিমিটার দেওয়া আছে, তাহলে এটাকে মিটারে কনভার্ট করলে 0.012 মিটার। ওকে, দেন এরপরে কি আসলো আমাদের স্পর্শ কোণ দেওয়া আছে 10 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা জানি কি এই যে আলফা যেটা আছে, আলফা হচ্ছে মূলত স্পর্শ কোণ, তাহলে 10 ডিগ্রি। ওকে, দেন এরপরে কি দেওয়া আছে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ভাই এখানে কি তাপমাত্রার কোনো কাজ আছে? তাপমাত্রা কোনো এখানে কোনো বসানোর কোনো ঘাট আছে না, তার মানে এই তাপমাত্রাটা তোমাদের কি করছে জাস্ট একটু কি বলে ডিস্ট্রাকশন এনে দিছে। তো তুমি যদি এইটা দেখো তাহলে কিন্তু দেখবে যে আমার এই বিষয়টা আছে, আমি এই বিষয়টা আসলে বসাবো কোথায়, এই বিষয়টা বসাবো কোথায়? আমার তো তাপমাত্রা এসে তার মানে নিশ্চয়ই তাপমাত্রার কোনো কাজ আছে, ঠিক আছে, তার মানে এই তাপমাত্রা হয়তো বা সূত্রের কথা বসবে, তার মানে ওরকম টাইপ সূত্র আছে, বাট এই যে বিষয়টা এসে কিন্তু আমরা ধরা খেয়েছি, ঠিক আছে। সো এরকম ভাববা না, এটা মাঝে মাঝে ডিস্ট্রাকশনের জন্য দিতে পারে। ওকে, এরকম টাইপ অনেক ম্যাথ পাবা তোমার ডিস্ট্রাকশন দেওয়া থাকবে। সো এই ডিস্ট্রাকশনগুলো কি আমাদের এড়িয়ে চলতে হবে, এবং এড়িয়ে চলতে পারবো কখন, যখন আমরা বেশি বেশি প্র্যাকটিস করবো। তাই বেশি বেশি প্র্যাকটিস করো, এরকম ডিস্ট্রাকশন আর বেশি হবে না। ওকে ওকে, এই যে অর্ণব বলছো যে টিতে তাপমাত্রা বসাবো, কি রে টি কি এটা? টি হচ্ছে তোমার পৃষ্ঠটান, টি হচ্ছে পৃষ্ঠটান, এখানে টিতে তাপমাত্রা না এখানে, ঠিক আছে। সো তাহলে পৃষ্ঠটান দেওয়া আছে কত টি ইকুয়াল 0.0055 কেজি পার মিটার। এরপর কি দেওয়া আছে দেখো তো যে তরলটির আপেক্ষিক ওজন কত, তার ওমেগার মান কত। তো দেখো প্রত্যেকটা বিষয় আছে কিনা, টি আছে ভাই, আলফা আছে, দেন এইচ আছে, ডি আছে, তাহলে জাস্ট বসাই দাও, যেটা আসবে এটা অ্যান্সার, ঠিক আছে, যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। সো ক্লিয়ার কিনা জানো? ভাই এটা কি 2 মার্কের ম্যাথ? এটা তোমার 2 মার্কের ম্যাথেই বলা যায়, আবার বলা যায় মাঝে মাঝে এমন হয় যে এত ইজি টাইপের একটা ম্যাথ তাও তোমার রচনামূলকেও দিতে পারে, ঠিক আছে, রচনামূলকেও দিতে পারে। তার মানে এই সূত্র সংক্রান্ত একটা ম্যাথ আসার সম্ভাবনা কিন্তু মোটামুটি থাকে। এই সূত্র সংক্রান্ত নয়তো তোমার ওখানে পরে আছে র্যাম ফ্ল্যান্স, ঠিক আছে, প্ল্যান্স, ওগুলোর ম্যাথ আছে, ওগুলো আসতে পারে। দেন এরপর আমরা 11 নম্বরটা করবো, তবে তার আগে আমাকে একটু কনফার্ম করো যে সবার ক্লিয়ার কি না। হ্যাঁ, দেখ তোদের এত কিছু দিচ্ছি, ঠিক আছে, তেমনি এটা যে প্রাইভেট পড়তে যাইতি, ঠিক আছে, তাহলে কিরকম একটা অ্যামাউন্ট লাগতো। এই যে আমি মনে করি পঞ্চম সেমিস্টার এবার প্রাইভেট পড়তে চাচ্ছ অনেকে, আমি ভাবতেছি যে আসলে নিব নাকি নিব না, কারণ পঞ্চম সেমিস্টারে পড়াইতে গেলে মূলত সবচেয়ে বেশি কষ্ট হয় সিভিলের জন্য, সবচেয়ে পঞ্চম সেমিস্টারটা, অন্য কোনো সেমিস্টারে এত কষ্ট হয় না পড়াইতে। 5টা সাবজেক্ট পড়াইতে হবে ভাই, কম কথা 5টা সাবজেক্ট। এই জন্য ভাবতেছি যে আমি হয়তোবা সিভিলের পঞ্চম সেমিস্টার অফলাইন পড়াবোই না, জাস্ট এই অনলাইনই তোমাদের পড়াবো। জাস্ট দেখি, ডিসিশন এখনো পেন্ডিংয়ে আছে, সেটা মিশাই দিই। ওই জাস্ট মোমেন্ট, দেখি 11 নম্বরটা কি বলছে, না মিশাই দিতেই হবে। এখন আমরা করবো 11 নম্বরটা।
এটা মিশিয়ে দিই। আমি তোমাদের যে বিষয়টা বলছিলাম যে বইয়ের ব্যাপারে এটা, ঠিক আছে, এটা তো অলরেডি বলে দিয়েছি, সেটা বাদ দিই। 3610961 না যাও, যেটা বের হয়েছে ওটা বসিয়ে দিও, ঠিক আছে, ওইটা তোমার অ্যান্সার। তো এখন 11 নম্বরটা আমার কি বলছে একটু লিখি, ঠিক আছে, শুরুটা সেম তো এই জন্য আমি রাখি দিছি। 11 নম্বরটা বলছে যে 5 মিলিমিটার ব্যাসের একটা কাঁচনলের কৈশিকতার প্রভাব কত, এটা আমার বের করতে বলছে। 5 মিলিমিটার ব্যাসের একটা কাঁচনলের কৈশিকতার প্রভাব কত, এবং নিচে আরো হিউজ তথ্য দেয়া আছে, লিখতে হবে হিউজ তথ্য, ঠিক আছে, লিখতে তো হবে। তোমাদের যদি সবার সেম বই থাকতো তাহলে আমি কি করতাম, জাস্ট লিখে দিতাম। আচ্ছা, প্রভাব এখানে মিলিমিটারে, ঠিক আছে, মিলিমিটার বের করতে বলছে, মিলিমিটারে কত। এখানে বলছে যখন, তার মানে শর্ত দেয়া আছে, যখন ক একে পানিতে ডুবানো হয়, ডোবানো হয়, এবং খ কি বলছে, যখন একে পারদে ডোবানো হয়, ঠিক আছে, কি দেখি রে, ডোবানো হয়, হ্যাঁ ঠিক আছে। এবং এরপরে তথ্যগুলো দেয়া আছে যে তরলের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে। তরল দ্বয়ের তাপমাত্রা কত, ঠিক আছে, তরল দ্বয়ের তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। উক্ত তাপমাত্রায় পানি ও পারদের, আমি যদি একটু ফাস্ট হই তো আমাকে একটু বলবা, ঠিক আছে, আমি তখন স্লো হয়ে যাব, ঠিক আছে, তোমাদের জন্য স্লো হব, কোনো সমস্যা নেই। কথা হচ্ছে যে বোঝাটা জরুরি আগে, ঠিক আছে। উক্ত তাপমাত্রায় পানি ও পারদের আপেক্ষিক ওজন দেয়া আছে, আপেক্ষিক ওজন যথাক্রমে, তাহলে পানির এবং পারদের দুটারই আপেক্ষিক ওজন দেয়া আছে যথাক্রমে। একটা দেয়া আছে 997 কেজি পার মিটার কিউব, এবং আরেকটা কি দেয়া আছে, একটা দেয়া আছে 13,540 কেজি পার মিটার কিউব। পৃষ্ঠটানের পরিমাণ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কি বলছে, বায়ুর সংস্পর্শে পানির জন্য যেটা আছে, পানির জন্য আছে কত ভাই, পানির জন্য 0.0085 কেজি পার মিটার, এবং পারদের জন্য আছে তোর কত, 0.055 কেজি পার মিটার। এরপর আছে পানি ও পারদের স্পর্শকোণ যথাক্রমে, আগেকার পানি তারপরে পারদের। তো পানির কত দেয়া আছে, আলফা ইকুয়াল 5 ডিগ্রি ও আলফা ইকুয়াল দেয়া আছে 140 ডিগ্রি। সেটা হচ্ছে কোশ্চেন। ওকে, সো কোশ্চেন আমার চাইছে কি, যে কাঁচনলের কৈশিকতার প্রভাব, যেটা মানে কি, কৈশিকতার প্রভাব মানে কিন্তু ভাই এইচ, ঠিক আছে, মিলিমিটারে কত, তার মানে একবার বলছে কি শর্ত যে একবার এটাকে পানিতে চোবানো হবে, তার মানে পানিতে চোবানো হলে কৈশিকতার প্রভাবটা কত হয়, এবং যখন একে পারদে চোবানো হবে তখন কৈশিকতার প্রভাব বা ওই উচ্চতাটা কত হবে, ঠিক আছে। ওকে, অ্যান্সার এসছে কোশ্চেনে বড়, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ অ্যান্সার এসছে তোমার কোশ্চেনটাই বড়। সো আমরা এটা এখন সলিউশন করব। কোশ্চেন বোঝা আগে কিন্তু বেশি জরুরি, ঠিক আছে। আমার কোশ্চেনটা বলছে 5 মিলিমিটার ব্যাসের একটা কাঁচনলের কৈশিকতার প্রভাব কত, তার মানে এইচ এর মানটা চাইছে, এবং এখানে বলছে কি যখন একে পানিতে ডোবানো হয়
প্রথম ক্ষেত্রে একে পানিতে ডোবানো হয়। দেন দ্বিতীয় ক্ষেত্রে এখানে কি বলছে, যখন একে পারদে ডোবানো হয়। তার মানে কি, পানিতে ডোবানোর সময় আমরা একটা কৈশিকতা পাবো, কারণ আমরা জানি পানিতে যখন ডোবানো হয় তখন কিন্তু পানি কি হয়, ওই কৈশিক নল দিয়ে উপরে ওঠে, ঠিক আছে। আর যখন পারদে ডোবানো হয় তখন ওই কৈশিক নল বেয়ে নিচে ডুবে যায়। তার মানে প্রথম ক্ষেত্রে যখন পানিতে ডোবানো হয় তখন কিন্তু আমার উচ্চতা চাইছে, তার মানে কত উপরে ওঠে এইটা চাইছে, অ্যান্ড পারদের ক্ষেত্রে কত নিচে নামে সেটা চাইছে, ঠিক আছে। তার মানে পারদের ক্ষেত্রে কিন্তু নিচে নামে, তার মানে নিম্নমুখী, আর পানির ক্ষেত্রে উপরের দিকে ওঠে, তার মানে ঊর্ধ্বমুখী। ওকে, সো আমরা এইভাবে সলিউশন করবো। এখানে লিখি মনে করো এটা পানির ক্ষেত্রে, পানির ক্ষেত্রে, অ্যান্ড এখানে লিখি মনে করো পারদের ক্ষেত্রে। একসাথে করবেন দুইটা, ঠিক আছে। পারদের ক্ষেত্রে, পানির ক্ষেত্রে আমরা জানি কি বলতো, আমরা জানি যে H ইকুয়াল 4t cos আলফা বাই ওমেগা ডি। আর এখানেও কি জানি আমরা, ওই ঠিক সেম সূত্রই জানি, H ইকুয়াল 4t cos আলফা বাই ওমেগা ডি। এখন আমার সবগুলো তথ্য প্রথমত লাগবে। সো এখানে কি কি আছে নাই সবগুলো একটু বের করে ফেলি আগে আমরা। ওকে, আচ্ছা সবগুলো লিখি। টি লাগবে এখানে আমার, আলফা লাগবে, দেন ওমেগা লাগবে, টি লাগবে। এখানেও ঠিক সেম, টি লাগবে, ওমেগা, আলফা, ডি, এগুলো লাগবে। দেখি এ পর্যন্ত তো জানি। দেন এখান থেকে আমার তথ্য দেওয়া আছে, তরল দ্বয়ের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার কোনো কাজ আছে না ভাই, তো তাপমাত্রা হটাও, কোনো কাজ নেই এটা। দেন এরপর কি আছে আমার, উক্ত তাপমাত্রায় পানি ও পারদের আপেক্ষিক ওজন দেওয়া আছে। উক্ত তাপমাত্রায় কি দেওয়া আছে, পানি ও পারদের আপেক্ষিক ওজন। আপেক্ষিক ওজন মানে কি, ওমেগার মান দেয়া আছে। কার কার, পানিরও দেয়া আছে, পারদেরও দেয়া আছে। প্রথমে দেয়া আছে পানির, তারপরে পারদের। তাহলে প্রথমটা কত, 997 কেজি পার মিটার কিউব, তার মানে এটা হচ্ছে পানির। আর পরেরটা দেয়া আছে পারদের। তাহলে পানির কত, আপেক্ষিক ওজন মানে ওমেগা, 997 কেজি পার মিটার কিউব। তো এখানে কত, 13,000 কত রে, 540 না, 540 কেজি পার মিটার কিউব। ওকে, এরপর কি দেওয়া আছে, এটা ডান। দেন প্রশ্ন, পৃষ্ঠটানের পরিমাণ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আবার তাপমাত্রা আসছে, কোনো কাজ নাই ভাই, ডিস্ট্রাকশন আসছে তো থাকতে দে ওটা, ঠিক আছে। পৃষ্ঠটানের পরিমাণ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর সংস্পর্শে পানির জন্য কত এইটা, অ্যান্ড পারদের জন্য ওইটা। কিটা, পৃষ্ঠটান ভাই। পৃষ্ঠটান মানে কি, টি। তো এটা কি পানির জন্য, আর এটা পারদের জন্য। পানির জন্য পৃষ্ঠটান হচ্ছে টি হচ্ছে 0.0085 কেজি পার মিটার, আর এখানে কত আছে 0.055 কেজি পার মিটার। দেন কি দিয়ে আছে, পানি ও পারদের স্পর্শ কোণ যথাক্রমে এত ও এত। প্রথমে কি দিয়ে আছে পানির, পরেরটা পারদের। তাহলে পানির কত আলফা 5 ডিগ্রি, আর এখানে কত 140 ডিগ্রি। আচ্ছা এখন ডি কোথায়, তার মানে কৌশিক নলটার ব্যাস কত, এখানে দেয়া নাই, তাহলে 5 মিলিমিটার। এখন এটা 5 মিলিমিটার রাখবো নাকি এটা চেঞ্জ করে নিয়ে আসবো আমরা? হ্যাঁ ভাইয়া, চেঞ্জ করে নিয়ে আসতে হবে। কিসে নিয়ে আসতে হবে, মিলিমিটার থেকে মিটারে। কেন, কারণ সবগুলো এখন এখানে মিটারে আছে। তো আমরা কি করবো, 0.005 মিটার, 0.005 মিটার। এখন তোমরা ভাই বলতে পারো যে এখানে কোশ্চেনে তো বলছে মিলিমিটার নিয়ে আসতে, তো আমরা এটা মিলিমিটার থেকে মিটারে কেন করবো? দরকার আছে ভাই। কেন, কারণ সবগুলো একই রকম রেখে তারপরে তোমার এখানে কাজ করতে হবে। কাজ করার পর যেটা আসবে সেই এককটাকে তুমি মিলিমিটারে করবা, শেষ, এতটুকু, ঠিক আছে। তো তাহলে আমরা কি করছি, এটা মিটারে নিয়ে আসছি। দেন এখন অ্যান্সার যেটা পাবো সেটাও আমার মিটারে আসবে। দেন যেটা আসবে ওইটাকে আমরা জানি কি, 1 মিটার সমান হচ্ছে 1000 মিলিমিটার। তাহলে আমরা যদি এখানে 10 মিটার পাই, তাহলে 10-এর সাথে 1000 গুণ দিল, তাহলে আমাদের এখানে চলে আসবে মিলিমিটারে। এই কাজটা করবো এখন আমরা জাস্ট। তাহলে এখন সবগুলো মান বসে দাও, কত আসে একটু আমাকে জানাও। সে মানটান বসাও, কত আসে একটু জানাও আমাকে। অর্ণ মিটার করতে হবে, গুড।
পানির 6.79 মিলিমিটার আর পারদের 2.49, তাহলে কত 6. তুমি কি সরাসরি অ্যান্সার দেখলা রে নাকি করছো এটা? আসলে আমি তো সরাসরি অ্যান্সার দেখলাম ওইটা। প্রথমত এখানে আমাদের আসবে তোমার এখানে 0.00679 আসে। পরবর্তীতে আমরা কি করব, এটা মিটারে আসে, তো আমরা জানি কি 1 মিটার সমান 1000 মিলিমিটার। তাহলে আমরা কি করবো, পরবর্তীতে জাস্ট এর সাথে 1000 গুণ দিব, তাহলে আমাদের আসবে 6.79 মিলিমিটার। এটার ক্ষেত্রে ঠিক সেম, এখানে আসবে কত মাইনাস, এখানে আসবে 0.00248 মিটার আসবে। তো এর সাথে যখন আমি 1000 গুণ দিব ভাই, তখন হবে আমাদের কত 2.48 মিলিমিটার। এবং এটা কি আসে, মাইনাস আসে। মাইনাস মানে কি নিচের দিকে, তো আমরা মাইনাস বাদ দিয়ে এখানে সরাসরি লিখে দিই নিম্নমুখী। এখানে আমরা কি লিখতে পারি, ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী। ঠিক আছে, এতটুকু। তো সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। আমার ভাই আগে থেকে খাতাই করা আছে ভাই। আচ্ছা, সমস্যা নাই কণ্ঠ, তুমি আগে করছো, তার মানে তুমি অন্যান্যদের চেয়ে অনেকটা এগিয়ে আসো। ঠিক আছে, ভালো, এটা ভালো। ঠিক আছে, একে একে প্র্যাকটিস করো, চেষ্টা করো। সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও দেখি, এটা সবার ক্লিয়ার কিনা। ক্লিয়ার কিনা জানাও আমাকে, ক্লিয়ার? ওকে, গুড। তাহলে আজকে শুনে এতটুকুই রাখি। ঠিক আছে, পুরোটা পরে ক্লাসে করাবো, কোনো সমস্যা নেই। পরের ক্লাসটা মানে তোমার ম্যাথ 3 হবে না? হ্যাঁ, ম্যাথ 3 হবে মাহি। আগামীকাল তোমাদের ম্যাথ 3 হয়তো বা, ঠিক আছে, রুটিনে হয়তো বা তোমাদের ম্যাথ 3 কালকে হবে। ওকে, আর তোমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রযুক্তি বইয়ের ক্লাস কিন্তু তোমাদের প্রতি শুক্রবার করে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, যদি আমি ফ্রি থাকি প্রতি শুক্রবার করেই হবে। ঠিক আছে, গত শুক্রবার আমি নিতে পারিনি, তো একটু ব্যস্ততার কারণে নিতে পারিনি। তার মানে এরকম যদি ব্যস্ততা থাকে তাহলে মূলত মনে করো ক্লাসটা সেদিন নেওয়া হবে না। ঠিক আছে, বাট এটা মাথায় রাখো যে প্রতি শুক্রবার করে তোমাদের কি বলে এটা প্রযুক্তি ক্লাস হবে। এবং আমি প্রথম পার্ট যেটা করাবো সেটা হচ্ছে তোমার সার্ভেইং পার্ট করাবো। ঠিক আছে, সার্ভেইং পার্টটা। ওকে, সো আগামী শুক্রবার তোমাদের মোটামুটি 2 থেকে, ঠিক আছে, 1.5 থেকে 2 ঘন্টার মতো একটা লাইভ হবে, যে লাইভে মূলত আমরা সার্ভেইংয়ের প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। ওকে, ক্লাস করব। মাইনাস মানেই নিম্নমুখী। হ্যাঁ, এখানে আমরা তো এটা তো প্র্যাকটিক্যালিও আমরা জানি যে পারদের ক্ষেত্রে ওটা নিম্নমুখী বা নিচের দিকেই যায়। ঠিক আছে, ওটা আমরা জানি। আর যখন এখানে 140 ডিগ্রি আসছে, তো cos 140 ডিগ্রি মানে কি, অবশ্যই মাইনাসের দিকে চলে যায় ওটা। হ্যাঁ, ওকে। সো তাহলে ক্লাস রুটিনটা আর একবার দিবেন প্লিজ। ক্লাস রুটিনটা তোমাদের গ্রুপে দেওয়া আছে। ঠিক আছে, ওই গ্রুপের যে রুটিন দেওয়া আছে ওই রুটিন অনুযায়ী হবে। জাস্ট এই যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে, এই ফ্রি ক্লাসগুলো জাস্ট একটু এলোমেলোভাবে হচ্ছে। ঠিক আছে, তবে তোমাদের ক্লাসের যেদিন ক্লাস সেদিন কিন্তু ক্লাস হবে। জাস্ট এই কয়েকদিন তোমাদের ফ্রি ক্লাস যেটা হচ্ছে, তোমাদের 1-2টা কিন্তু ফ্রি ক্লাস গেছে। দেন এটা কি বলে, এটা হাইড্রোলিক্সের একটা ফ্রি ক্লাস গেল,
অ্যান্ড আরেকটা হয়তো বা ফ্রি ক্লাস যাবে হাইড্রোলিক্সের আর একটা, দেন এরপরে তোমাদের সার্ভিংয়ের হয়তো বা একটা বা দুইটা হয়তো বা ফ্রি ক্লাস যাবে, দেন শেষ, ঠিক আছে। দেন তোমাদের টোটালি যেটা প্রাইভেট গ্রুপে যেটা দেয়া আছে ঠিক ওই অনুপাতেই তোমাদের ক্লাসগুলো হবে। পৃষ্ঠটানের সংজ্ঞাটা সুন্দর করে লিখে দেন ভাইয়া, লাস্টের দিকে সুন্দর করে লিখে দিতে হবে। সুন্দর করে লিখে দিতে হবে রে। আর কয়টা যাবার মানে কি অন্য তোমার কথা আমি বুঝি নাই, ঠিক আছে, তো এটা মিশাই দিই আমি, ঠিক আছে। তো পৃষ্ঠটানের সংজ্ঞা তোমার লাগবে, তো আমি এখানে পৃষ্ঠটানের সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। তুমি বইয়ে দেখলেই পেয়ে যাবে রে। পৃষ্ঠটানের সংজ্ঞাটা কি? ভিন্ন ঘনত্বের দুইটি তরল পদার্থ বা একটি তরল ও যারা তুলে নেও নাই, ঠিক আছে, এই সংজ্ঞাটা বা মনে নেই তারা একটু নিয়ে নাও, ঠিক আছে। একটি তরল বা একটি বায়বীয় পদার্থ সংস্পর্শে থাকলে তাদের মাঝে স্পর্শ তলে, ঠিক আছে, স্পর্শ তলে বক্ররেখার সৃষ্টি হয়। বক্ররেখার কি হয়? সৃষ্টি হয়, যার উভয় দিকে এক ধরনের টান বল কাজ করে, যার উভয় দিকে এক প্রকার টান বল কাজ করে। এই বলকেই আমার কি বলা হয়? পৃষ্ঠটান বলে। ওকে, এতটুকুই লিখে নাও। হ্যাঁ, বর্তমানে আরেকটা বিষয় কি, তোমার মনে করো অনেকগুলো প্ল্যাটফর্ম হয়ে গেছে দেখতেছি, ঠিক আছে, অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক টিচার। তবে এই বিষয়টা একটু ভালো লাগছে, যেটা হচ্ছে কি যে আমাদেরই কি বা আমারই মনে করে যদি বলি, অনেকগুলো স্টুডেন্ট অলরেডি কিন্তু ক্লাস নিচ্ছে, অনলাইনে অনেক স্টুডেন্ট ক্লাস নিচ্ছে আমারই, যাদেরকে আমি পড়াই বা পড়াইছি। তোমরা যারা আছো, ঠিক আছে, তোমরাও, ঠিক আছে, তোমরা তোমাদের জায়গা থেকে যে কোনো কিছু করার চেষ্টা করো এখন থেকে, ঠিক আছে। তবে কি টিচারি যে পেশাটা আছে, ঠিক আছে, শিক্ষকতা পেশাটা যদিও অনেকটা কষ্টের, ঠিক আছে। এই যে মনে করো আমি দাঁড়ায় আছি, ঠিক কখন থেকে দাঁড়ায় আছি। আবার দিনের বেলা মনে করো আমাকে মোটামুটি প্রাইভেট যখন পড়াই অফলাইন, ওখানেই মনে করো আমাকে 4 ঘন্টার মতো আমাকে প্রায় দাঁড়ায় থাকা লাগে, 4 থেকে 4.5 ঘন্টা বা 3.5 ঘন্টা এরকম। আবার রাত্রের দিকে মনে করো এরকম আমাকে 3 ঘন্টার প্লাস মনে করে দাঁড়িয়ে থাকতে হয়। তোমাদের মনে করো 1.5 ঘন্টা ক্লাস নিলাম, তারপরে আমাদের তৃতীয় সেমিস্টার 1.5 ঘন্টা ক্লাস নিলাম, তাহলে কি 3 ঘন্টা। তাহলে মোটামুটি আমাকে দৈনিক 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টার মতো এরকম দাঁড়াই থাকতে হয় টিচারদের। তবে কি যে টিচার আমি যদি বলি অনেস্টলি এখনো আছি কেন, এই মূলত শিক্ষকতা প্রথমত আমি যেটা মনে করি বা অনেক আগে থেকে আমার যেটা জানা, সেটা হচ্ছে যে শিক্ষকতা একটা সম্মানের পেশা। এখানে আর কি পাওয়া যাক না যাক, বাট সম্মানটা পাওয়া যায় ভাই, ঠিক আছে, এটাই না, বুঝছো? ওকে, সো এতটুকু আজকের জন্য, অ্যান্ড কালকে কি ক্লাস হবে না হবে সেটা আমি জানাই দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড আল্লাহ হাফেজ।